আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই জয়েন কর। ঠিক আছে, আমি স্টার্ট করি, তুই আয়। আচ্ছা, এবার আচ্ছা দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা ঠিকঠাক? বড় বড় হালকা। হ্যাঁ, দেখ, এবার আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলবো। আমরা তোর অ্যাডিশন থিওরাম নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? এবার কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে বলবো। কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কিছুই না, ধর একটা ইভেন্ট আছে, ঠিক আছে? ইভেন্টটা হয়ে গেছে, এবার ইভেন্টটা হয়ে যাওয়ার পর বলছে যে প্রবাবিলিটিটা কত, ঠিক আছে? ব্যাপারটা হলো, ধর এখানে একটা যেরকম ইভেন্ট লেখা আছে, দেখ একটা অড আউটকাম আছে, একটা প্রাইম আউটকাম আছে। এবার এক্সট্রা ইনফো দেওয়া আছে যে বি ইভেন্টটা হয়ে গেছে, তাহলে বলো যে আমার প্রবাবিলিটি কত অডে, ঠিক আছে? বি ইভেন্টটা হয়ে গেছে, তারপর বলছে যে অডের আউটকামটা কত। দেখ, এবার নর্মালি আমার স্যাম্পল স্পেস কত হবে, ঠিক আছে? নর্মালি আমার স্যাম্পল স্পেস হবে তোর, নর্মালি এটার যদি ক্ষেত্রে দেখি আমি, স্যাম্পল স্পেস কত হবে? স্যাম্পল স্পেস হয়ে যাবে তোর 1 2 3 4 5 6, এটা হবে আমার স্যাম্পল স্পেস, তাই তো? এবার অড প্রাইমের স্যাম্পল স্পেস কত? প্রাইমের স্যাম্পল স্পেস হলো 2 3 5। এবার বলছে এর মধ্যে বি ইভেন্ট হয়ে গেছে, এরপর বলো অড পড়ার আউটকাম কত। তাই বি ইভেন্টটা যদি হয়ে যায় তাহলে অড পড়ার আউটকাম কত? 3 আর 5। 1 3 5 অড হয়, কিন্তু বি ইভেন্ট আগে হয়ে গেছে, এটা কন্ডিশন দিয়ে দিল। তারপর বলো যে অড করার আউটকামটা কত, তাহলে এটা হয়ে গেল 3 5। এমনি অড আউটকাম কত? এমনি অড আউটকাম হয়ে যাবে 1 3 5। কিন্তু এ বি ইভেন্টটা হয়ে গেছে, তাহলে বলো অড করার আউটকামটা কত, তাহলে এটা হয়ে যাবে ফেভারেবল 3 5। তাহলে এরপর বলো প্রবাবিলিটি কত হবে। প্রবাবিলিটি তাহলে হয়ে যাবে 2, কেন এখানে 3 আর 5 আছে, আর টোটাল কত ইভেন্ট আছে? 6, তাহলে 2/6। এটা হবে আমার উত্তর। তাহলে এটা হয়ে যাচ্ছে 1-3, এটাই লেখা আছে দেখ। যে এক্সটেন্ড করলো বি ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু মানে বি ইভেন্টটা হয়ে গেছে, তাহলে আমার স্যাম্পল স্পেস কত? স্যাম্পল স্পেস আছে 2/2 3 5, তার মধ্যে ফেভারেবল কত? 3/5। আর টোটাল স্যাম্পল স্পেস কত আছে? এই দেখ, টোটাল স্যাম্পল স্পেস আছে, আচ্ছা গন্ডগোল করলাম আমি, দাদা, আচ্ছা আচ্ছা ঠিকই বলেছি, সরি 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 সরি। কিন্তু এটার জন্য তো এটা হয়ে যাবে তো স্যাম্পল স্পেস, ঠিক আছে? আমি ভুল করেছি, সরি সরি। এইটার জন্য এটা হয়ে যাবে আমার স্যাম্পল স্পেস, তাহলে এটা হয়ে যাবে 2/2। সরি সরি সরি, একদম সরি। ঠিক আছে, আমি আসলে কিছুদিন আগে পরীক্ষা দিলাম তো, পরীক্ষার জন্য ফর্মুলাটা মুখস্থ ছিল, বুঝলি তো? ফর্মুলাটা লাগে, কিন্তু এইসব পরীক্ষায় ফর্মুলাটা লাগবে না, তুই এটা মনে রাখলেই তোর হয়ে যাবে। এটা 2/3 হবে। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি কি হবে? যদি বি ইভেন্টটা হয়ে যায় তারপর বলে এ হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে তোকে দেখতে হবে ফেভারেবল বা নন ফেভারেবল। তাহলে এ, এটা মানে হলো A/B, মানে হলো বি ইভেন্টটা হয়ে গেছে তারপর বলে এ হওয়ার প্রবাবিলিটি কত, এটা মানে হলো এটা। তাহলে এটা হয়ে যাবে, দেখ এ ইভেন্টটা কত আছে? 3 আর 5, তার মানে 2। আর বি ইভেন্টটা কত আছে? 3, তাহলে 2/3। দেখ কন্ডিশনাল প্রবাবিলিটি বুঝলি কি বলতে চাইলাম? কোশ্চেন কিন্তু আসে এখান থেকে, ওই জন্য বলছি। এটা যেটা বলে দিলাম, বুঝলি? না বুঝলে বল, তাতেই বলবো। কেন টাইম নেই, আমরা যে প্রবাবিলিটি আর করতে একবার পারবো। বলবা? আরেকবার বলবো, দেখ আমাকে বল, একটা ডাইসকে যখন রোল করবো তাহলে স্যাম্পল স্পেস কি হবে? এক, ওই দুই, দুই তিন, 6 অব্দি চার, হবে। 5, 6। এবার বল প্রাইম পড়ার প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার মানে যে নাম্বার ডিভিজিবল বাই 1 আর হ্যাঁ। ইটসেলফ, এটা মানে প্রাইম নাম্বার। তাহলে বি একটা ইভেন্ট ধরে নে, সে এটা হলো প্রাইম নাম্বার বলে, ঠিক আছে? যে বি হলো প্রাইম নাম্বার, তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে 1, এই সরি, এটা হয়ে যাবে টু 2 3 5। থ্রি 5। এবার ধরে নে এ, এ হলো অড নাম্বার পড়ার প্রবাবিলিটি, তাহলে অড নাম্বার প্রবাবিলিটি হলো 1 3 5, ঠিক আছে? এটা হলো ব্যাপার। এবার বলতে চাইছে যে আমাকে বলো A/B। A/B মানে হলো বি ইভেন্টটা হয়ে গেছে, বি ইভেন্টটা হয়ে গেছে, তাহলে আমাকে বলো এ হওয়ার প্রবাবিলিটি কত। বি ইভেন্টটা অকার করে গেছে, তাহলে এ হওয়ার প্রবাবিলিটি কত? দেখ, বি ইভেন্টটা হয়ে গেছে মানে এটা হয়ে গেছে 2 3 5, 2 3 5।
তাহলে এর মধ্যে এ আর এর প্রবাবিলিটি কি করে পাবো? এ মানে হলো এর ওয়ান বাই মধ্যে থেকে কমন কে কে আছে এর মধ্যে? ওয়ান বাই ফোর। ওয়ান নেই, থ্রি আর ফাইভ আছে শুধু। 1/4 হবে। 1/4 বলছি না, তুই আমাকে কথা বল, যেটা বলছি তুই শোন। এটা বি ইভেন্টটা অকার করে গেছে, ঠিক আছে, বি মানে হ্যাঁ, 2 3 5 হয়ে গেছে। তারপর বলেছে এর মধ্যে এ অড করার প্রবাবিলিটি কত। তাহলে এর মধ্যে অড নাম্বার কি কি আছে? 3 আর 5 না? এর মধ্যে- হ্যাঁ, এক আছে শুধু আর তাহলে তিন। এক নেই, এক তো এক হয়ে নেই, গেছে। এক নেই, এক নেই, বাদ দে, এককে বাদ দে। এখান থেকে এই এক্সাম্পলটা করাচ্ছি এটা দেখ, ঠিক আছে, 2 3 5, ঠিক আছে, এ নেই, এক নেই, একটা নেই, এর মধ্যে এক আছে। না না, এক বি নেই। ইভেন্টটা আগে হয়ে গেছে তো, বি ইভেন্টটা হয়ে গেছে, এবার ওর মধ্যে থেকে কমন লাগবে আমার। যদি তাহলে তিন এই আর বি পাঁচ তে ওয়ান যদি থাকতো তাহলে ওয়ানটা আসতো, কিন্তু বি তে তো ওয়ান নেই। ব্যাপারটা বোঝ। তাহলে বি ইভেন্টটা অকার করে গেছে, তারপর বলে এই ইভেন্টটা হওয়ার কত প্রবাবিলিটি। ঠিক আছে, এটা ওরকম না যে তুই যেমন ভাবছিস 1/3 1/4, ওটা না। আমার ইভেন্টটা হলো যে আমি তোকে যদি কন্ডিশন দিই যে তুই ম্যাথসটা কমপ্লিট করে ফিজিক্সটা ধরবি, তারপর বলে তুই ফিজিক্সে কত অঙ্ক করলি, এরকম একটা ব্যাপার। এমনি তুই ধর দিনে 50টা অঙ্ক করতে পারিস, কিন্তু আমি তোকে কন্ডিশনটা দিলাম যে ম্যাথসের 40টা করার পর তুই ফিজিক্সে কত অঙ্ক করতে পারবি, 10টা। এরকম একটা কন্ডিশন। বুঝলি তো ব্যাপারটা? কন্ডিশন দেওয়া মানে একটা কন্ডিশন দিলাম, প্রাইম নাম্বার বললাম। এবার বলো তাহলে অড নাম্বার পড়ার প্রবাবিলিটি কত। বি ইভেন্টটা হওয়ার পর আমাকে বলে এর প্রবাবিলিটি কত, এটা হলো এটার মানে। তাহলে বি ইভেন্টটা কি হলো? বি ইভেন্ট হয়ে গেল 2 3 5। তাহলে বলে এ ইভেন্টের প্রবাবিলিটি কত। এ তো হলো 135, কিন্তু এইটার মধ্যে কত কি কি কমন আছে? 3 আর 5। এই 3 আর 5টা হয়ে যাবে আমার ফেভারেবল। ফেভারেবল। তাহলে আমাকে কিছুই না, ফেভারেবল বাই টোটাল করতে হবে। ফেভারেবল আছে 2, আর তোর এখানে আছে আর বি ইভেন্ট আছে 3টে, তাহলে হয়ে গেল 2/2। বুঝলি? এর আসল ফর্মুলা কি? এর আসল ফর্মুলা হলো পি এ বাই বি, মানে হলো বি ইভেন্ট হয়ে গেছে। এটার ফর্মুলা হলো পি এ ইউনিয়ন, এই ইউনিয়ন বলছি, ইন্টারসেকশন বি বাই পিবি। এরকম ভাবে তুই মনে রাখ, তাহলেও হবে। এই ইন্টারসেকশন বি মানে কি? এইটার থেকে দুটো ইন্টারসেকশন করলে কি হবে? এটা দিয়ে তুই যদি মনে রাখতে চাস, এই ইভেন্টটা দেখ, এই ইভেন্ট আছে 135, বি ইভেন্ট আছে 2 3 5, তাহলে এই ইন্টারসেকশন বি তে কি পাবো? এই ইন্টারসেকশন বি তে কি পাবো? 3 আর 5। এরকম ভাবে মনে রাখতে পারি। আচ্ছা, বি তে কি আছে? বি তে আছে তোর 2 3 5। তাহলে এ বাই বি করলে কি হবে? এটা হয়ে যাবে তোর 2/6, এটা হয়ে যাবে 3/6। এই 6 6 কেটে যাবে, 2/3 উত্তর হয়ে যাবে। এরকম ভাবেও করতে পারি, যেটা তোর সুবিধা হবে সেভাবে করবি। ঠিক আছে, দাদা, বল। বলছি একটু লাস্টের দিকে এই ইউনিয়ন আর একটু তোমার ইন্টারসেকশন আর পারমুটেশন কম্বিনেশন ক্লিয়ার করে দেবে? ইউনিয়ন ইন্টারসেকশন তো আগে করে দিয়েছিলাম, তো পড়ালাম তো আগের বার। আগেবার করেছিলে? হ্যাঁ, ছিলাম না হয়তো। ঠিক আছে, ইউনিয়ন ইন্টারসেকশন আগে করানো হয়ে গেছে, তাও আমি দেখিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে। মানে ওই জায়গাটা বুঝতে পারি না যে ইন্টারসেকশন মানে অ্যাকচুয়ালি কোনটা কোন জায়গাটা হচ্ছে। ইন্টারসেকশন মানে হলো দেখ, যদি একটা আহ, এইটা ধর এ আছে, এটা হলো বি আছে, ঠিক আছে, এইটা ধর এ ইভেন্ট, এটা ধর বি ইভেন্ট, ঠিক আছে, এটা হলো ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বি, এই ইভেন্টটাকে বলে ইন্টারসেকশন বি, যার মধ্যে তোর এও থাকবে বিও থাকবে, দুজনের কমন এরিয়া। ঠিক আছে, এবার শুধু এ কোনটা বলতো? শুধু এ কোনটা? শুধু এটা হলো এটা। এবার ভালো লাগবে, শুধু এ হবে এটা, এটা হলো শুধু এ। শুধু বি হলো এটা। এবার পুরো এটা এটা, শুধু এ এটা, শুধু অনলি এ, এটা মানে হলো অনলি এ, যেখানে বি এর কোনো জায়গা নেই। এটা হলো অনলি বি, যেখানে এ এর কোনো জায়গা নেই। তা শুধু এ কে যদি বার করতে হয় তাহলে, অনলি এ কে যদি বার করতে হয় তাহলে পি এ কে এ ইন্টারসেকশন বি দিয়ে মাইনাস করতে হয়। এই জিনিসগুলো একটু দেখবি, তাহলে বুঝতে পারবি কি এলো এখন।
রুটিন, ঠিক আছে। এখানে ঠিক আছে, এটা হলো অনলি এ, এটা হলো অনলি বি। অনলি বি করতে গেলে কি করতে হবে? এখান থেকে অনলি বি করতে গেলে পি বি মাইনাস পি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে শুধু অনলি বি পেয়ে যাবো আমি, ঠিক আছে। ঠিক আছে, এইগুলো করানো আছে, তুই একবার ভিডিও যদি দেখিস তাহলে বুঝতে পারবি আশা করছি। তাও আমি লাস্টে এখান থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে। লাস্টে কেন, এখনই দেখিয়ে ঠিক দিই, আছে। এখনই দেখে নে, এখনই দেখে, নাহলে বুঝতে পারবি না, এখানে লাগবে। এখন লাগবে, ঠিক আছে। ঠিক আছে। এইটা দেখ, ভালোভাবে দেখ, তাহলে বুঝতে পারবি। আর একটুখানি এটাকে বড় করি আপাতত, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এই দেখ, এইটা হলো এর এরিয়া, এটা হলো বি এর এরিয়া। আচ্ছা, এই যে শুধু এই এরিয়াটা আছে, এটা এ এটা বি না, কিন্তু এটার মধ্যে দুজনের কমন এরিয়া, ঠিক আছে। আর এটা হলো যে এরিয়াটা, ঠিক আছে, এটা হলো তোর বি, শুধু বি এরিয়া। আর এই ফর্মুলাটা কি করে ডিরাইভ হয় আমি সেটা আগের দিন বলেছিলাম, ঠিক আছে। এটা আমি যদি ফর্মুলা ডিরাইভ করি কি করে আমি বলেছিলাম। এটা ডট মেথড এরকম একটা আসবি, একে মনে রাখবি, ঠিক আছে। এটা মুখস্থ থাকে অনেকের, বাট যাদের যাদের মুখস্থ না থাকে তাদের বলছি, ঠিক আছে। এরকম ডট দিবি, এ এ পি এ, আচ্ছা, এটা এখানে পিবি করবো, তাহলে পিবি। এবার দেখ, এই কমন ইন্টারসেকশন এরিয়াটা দুবার কাউন্ট হয়ে যাবে, তাই একবার এখানে মাইনাস করা হয়েছে, পি এ ইন্টারসেকশন বি। এটাই হলো ফর্মুলা। ইউনিয়ন মানে হলো অ্যাটলিস্ট, ইউনিয়ন মানে হলো সবাই, অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট ওয়ান, বা তার থেকে বেশি হতে পারে, অ্যাটলিস্ট মিনিমাম একটা লাগবে। এই ইন্টারসেকশন মানে হলো কমন এরিয়া, দুজনের মধ্যে কি কমন আছে, এটা মানে হলো ইন্টারসেকশন। পি এ মানে হলো পুরোটা পি এ, এইটা ব্লু যে সার্কেলটা আছে পি এ মানে হলো পুরোটা, পি বি মানে হলো পুরো রেড সার্কেলটা, মানে এই পুরো এরিয়াটা কিন্তু পিবি। আচ্ছা, পুরো এই এরিয়াটা কিন্তু পি এ। অনলি এ যদি বলা হয় তাহলে পি এ থেকে পি ইন্টারসেকশন বি কে মাইনাস করতে হয়। অনলি এ যদি করা হয় তাহলে পি এ থেকে পি এ ইন্টারসেকশন বি কে মাইনাস করতে হয়, ঠিক আছে। আর শুধু যদি বি চাওয়া হয় তাহলে বি থেকে পি এ ইন্টারসেকশন বি কে মাইনাস করতে হয়। তাহলে শুধু বি পাবো, অনলি বি, মানে শুধু বি থাকবে এখানে। কেন, এই জায়গাটা কমন এরিয়া, এটা এ এরও বি এরও, ঠিক আছে। বুঝেছিস পাপাই হ্যাঁ এটা? দাদা। হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট ওয়ান মানে হবে যখন এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ এখানে বলেছে এক্স্যাক্টলি ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান। আচ্ছা, যেরকম আমি বললাম, ডট ডট মেথড দিয়ে মনে রাখবি, দেখবি মনে রাখবে, ঠিক আছে। ভুলে যদি যাস ডট মেথড দিয়ে করবি, মনে থাকবে। এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, পি এ হয়ে গেল। আচ্ছা, পি বি হলে এটা হলো, এটা হলো। এবার দেখ এক্স্যাক্টলি ওয়ান বলেছে, হয় এ নয় বি, তাহলে আমাকে এই দুটোই মাইনাস করতে হবে, দুবার কাউন্ট হয়ে গেছে এটা, তাহলে এখানে দুই দিয়ে মাইনাস করে। বুঝেছিস এটা? হ্যাঁ দাদা। একটু কমিউনিকেট করিস, হ্যাঁ ভাই, তাহলে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার অনলি এ যেটা বললাম, এই যে অনলি এ মানে এটা, এই ইন্টারসেকশন বি এর কাউন্ট হয়ে যাচ্ছে, তো অনলি এ এটা কেটে যাবে। কেন হচ্ছে, দেখ এই ডট মেথড দিয়ে যখন এটা কাউন্ট করবি, এটাও তো কাউন্ট হবে, এটাও তো এর এরিয়া, তাহলে এটা আমার কাউন্ট হয়ে যাচ্ছে, তো এক্সট্রা কাউন্ট হয়ে যাচ্ছে, এটাকে তাই মাইনাস করে দিতে হবে। অনলি বি ওটাই, ঠিক আছে। আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ জানিস তো, পড়িয়েছিলাম এগুলো। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো কমন যদি শূন্য থাকে, মানে দুজনের মধ্যে কোনো কমনই নেই, প্রবাবিলিটি অফ কমন যদি শূন্য থাকে সেটাকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর এক্সহস্টিভ মানে হলো যে, যেটা সামেশন করলে আমার মানে স্যাম্পল স্পেস চলে আসবে, ঠিক আছে। স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি কি হয়, ওয়ান, নিচেও স্যাম্পল, মানে ধর স্যাম্পল স্পেস ছয় আর এখানেও ছয়, তাহলে ছয় বাই ছয় কত বললে ওয়ান আসবে। তাহলে আমার যখন প্রবাবিলিটি এ ইউনিয়ন বির ওয়ান হয়, বা স্যাম্পল স্পেসের সমান হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে তোর এক্সহস্টিভ ইমেজ। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো তাদের মধ্যে কোনো কমন নেই, ঠিক আছে, কোনো কমন নেই, এই ইন্টারসেকশন বি জিরো, এটাকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ। আচ্ছা, আগের যদি জিনিসগুলো না দেখে থাকিস তাহলে কিছু করার নেই, তাহলে ভোগে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা দেখ, এটা বলে দিই, এই ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে। দেখ, এটা আমার এমনি গন্ডগোল হয়, তাও ট্রাই করবো। তাহলে এই ব্লু লাইন গুলো দেখবি, ঠিক আছে।
এক, দুই, তিন, এ কাউন্ট হচ্ছে, ঠিক আছে, এটা এ, এটা বি, ঠিক আছে, এটা সি, ঠিক আছে, তাহলে এই তিনটে হয়ে গেল। এবার দেখ এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি মানে হলো এইটা, ঠিক আছে, তাহলে এখান থেকে যখন দুবার মাইনাস করব, ঠিক আছে, একবার মানে হলো দুবার মাইনাস হবে এখান থেকে, ঠিক আছে, দেখ, তাহলে এখান থেকে একবার গেল, এখান থেকে একবার গেল, ঠিক আছে, এই ইন্টারসেকশন বি, ও সরি সরি সরি, একবার থাকবে, সরি সরি সরি, এক সেকেন্ড হয়ে যায়। হ্যাঁ মা, এক সেকেন্ড দাঁড়িয়ে যা, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ তোরা, আমি আসছি। হ্যালো প্রতিম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি কখন থাকবে? হ্যাঁ, কি কখন থাকবে? তুই থাকতে পারবি? ওই যেটা বলছিল না কালকে, ওই ডাইপল মুভমেন্টের ব্যাপারটা। হুম। হ্যালো। হ্যাঁ, বলে দেবো। শুনতে পাচ্ছি না ঠিক করে। বলে দেবো এই ক্লাস হওয়ার পরে। ঠিক আছে ঠিক আছে। হুম। ভাই প্রতিদিন আমিও করিনি, হ্যাঁ আমাকে একটু বলে দিস। আচ্ছা, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। দেখ, তাহলে এইগুলো একটা একটা করে কাউন্ট হলো, এটা এ ইউনিয়ন বি আছে, ঠিক আছে, তাহলে একটা মুছবো, মুছলাম, তাহলে এই ইউনিয়ন বি তো এটাও, এই ইন্টারসেকশন বি তো এটাও একটা যাবে, ঠিক আছে, আচ্ছা, এবার দেখ বি ইন্টারসেকশন সি একবার মাইনাস হবে, দুবার কাউন্ট হয়ে গেছে, একবার মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আচ্ছা, এই মাঝখানটা কেন মাইনাস করছি বলতো? বি ইন্টারসেকশন সি তে তো এটাও কমন আছে এরিয়াটা, তাই জন্য মাইনাস হয়ে যাচ্ছে। এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তে তো বি ইন্টারসেকশন সিও আছে, ওই জন্য মাইনাস হচ্ছে। আচ্ছা, এবার এই ইন্টারসেকশন সি হয়ে গেল, এবার ডট বি ইন্টারসেকশন সি, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। এবার দেখ এটা পুরোটা খালি হয়ে গেছে, তাই একবার প্লাস করে দেবো, তাই জন্য একবার এখানে প্লাস করা হয়েছে, বুঝেছিস? এই ফর্মুলা গুলো এই ডট মেথড দিয়ে ভালো মনে থাকে, এমনি আমার মুখস্থ আছে, বাট ভুলে গেলে ডট মেথড দিয়ে তুই মনে রাখতে পারবি, ঠিক আছে। এটা তো বলাই আছে, এটাও তাই, ঠিক আছে, এক্স্যাক্টলি টু ইভেন্টস অকার, এক্স্যাক্টলি টু মানে এক্স্যাক্টলি দুটোই হবে, তার বেশি হবে না, তো এক্স্যাক্টলি টু হলে এটাই হবে, ঠিক আছে, তখন এক্স্যাক্টলি টু কাউন্ট হবে, তাহলে এটা কাউন্ট হবে, এটাও 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 কাউন্ট হবে, তাহলে এই তিনটে এক্সট্রা হয়েছে, এই দুটো তিন থেকে মাইনাস করতে হবে, এগুলোও সেম, ঠিক আছে, এই ফর্মুলা দিয়েই হবে, এক্স্যাক্টলি ওয়ানেও তাই, এটা এই ফর্মুলা গুলো দিয়ে এরকম ভাবে ডিরাইভ করা, ঠিক আছে, আচ্ছা, অঙ্কগুলো করানো আছে মোটামুটি,
আচ্ছা, যেটা আমরা বলছিলাম, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে চলছিলাম আমাদের। তো কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা বলছিলাম, একটুখানি বড় করবো এটা। কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হলো যে বি ইভেন্টটা হয়ে গেছে, তারপর এই ইভেন্টটা হবে। ঠিক আছে, বি ইভেন্টটা হয়ে গেছে, তাহলে আমার বলো প্রবাবিলিটি কত এই ইভেন্টটা হওয়া। তা সেটা মানে কি করে বোঝাই আমরা বি ইভেন্টটা হয়ে গেছে এই ইভেন্টটা হবে? সেটা বোঝাই আমরা এটা দিয়ে, পি এ ইন্টারসেকশন এ বাই বি। ঠিক আছে, মানে, ইয়ে করি না, কেমন লাগবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল পে এ এ বাই বি, মানে হলো বি ইভেন্টটা হয়ে গেছে এই ইভেন্টটা হবে। তা বি ইভেন্টটা ধরে নে, এখানে যেমন দিয়েছে এটার ক্ষেত্রেই ধরলাম যে বি ইভেন্টটা দেখ এখানে বলেছে দেখ প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে এই ইভেন্টটা আছে অড নাম্বার। তাহলে বি ইভেন্টটা হয়ে গেছে, তারপর বলে এই ইভেন্টটা হওয়ার কত প্রবাবিলিটি। সেটা ফর্মুলা কি? সেটা ফর্মুলা হলো পি এ ইন্টারসেকশন বি পিবি পিবি। আচ্ছা, বি ইভেন্টটা কত আছে 235, এই ইভেন্টটা কত আছে 135, এ ইন্টারসেকশন বি কত আছে, এদের দুজনের মধ্যে কমন কি আছে 3 আর 5, তাই এ ইন্টারসেকশন বি আছে 3 আর 5। তাহলে আমাকে বলো প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি কত 2/6/3/6, তাহলে 2/3ই হয়। আমার সিক্সটা না লিখলেও হবে, তাহলে আমি এখান থেকে কি শিখলাম? এখানে শর্টকাট হলো আমার ছয় ছয় তো কাটবে, তার মানে এইটার যতগুলো নাম্বার থাকবে বাই বি এর যতগুলো নাম্বার থাকে সেটা দিয়ে লিখলেই হয়ে যাবে। দেখ বি কত আছে 2 3 5, তাহলে নিচে চলে আসবে 3। আচ্ছা, এই ইন্টারসেকশন বি তে কত নম্বর আছে 2, তাহলে 2/3 আমার উত্তর হবে। এই শর্টকাট গুলো মনে রাখতে হবে, আমার না আমি এক্সাম হলে 2/6 করবো, আবার 3/6 করবো না, সে তো কাটাকাটি হবে, এটা টোটাল স্যাম্পল স্পেস তো সেমই থাকবে। এটা তো না যে হেডের ক্ষেত্রে টেল হয়ে গেল, টেলের ক্ষেত্রে আবার দুটো চারটে হয়ে গেল, এরকম তো হয় না। স্যাম্পল স্পেস একটা যখন ইভেন্ট হবে তার তো স্যাম্পল স্পেস সেম থাকবে, তাহলে এরকম ভাবেই এটা হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস তো এটা? দেখ, তাহলে এগোবো। কেন আমি একটু আস্তে পড়াবো না কেন, আজ প্রবাবিলিটি আমার টার্গেট আছে শেষ করা। ঠিক আছে, হ্যাঁ দাদা। এ আবার কি হলো আবার? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেছে, এবার কোশ্চেনটা দেখ। ঠিক আছে, কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা বলেছে এ ফেয়ার ডাই রোল এ ফেয়ার ডাই টুয়াইস, মানে দুবার একটা ডাইকে রোল করবো। ঠিক আছে, তা বলেছে লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট সাম অফ টু রোলস ইকুয়াল টু 6, মানে দুটো সাম 6 হবে। আরেকটা দেখ বি ইভেন্ট বলেছে, যার বলেছে সেম নাম্বার কামস অফ টুয়াইস, তাহলে বলেছে হোয়াট আর বি এ বাই বি, মানে বি ইভেন্টটা হয়ে যাবে, তারপর এই ইভেন্টটা কত হবে এটা বলতে হবে। ঠিক আছে, এবার দেখ, তাহলে সাম কখন 6 হবে, 1 5 5 1 2 4 4 2 3 3, এটা হবে আমার ইভেন্ট। আচ্ছা, বি ইভেন্টটা বলেছে সেম নাম্বার কখন আসবে, তাহলে এটা আসবে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। তারপর বলেছে দেখ পি এ বাই বি, পি এ বাই বি মানে হলো বি ইভেন্টটা হয়ে গেছে, বি ইভেন্টটা হয়ে গেছে মানে কটা ইভেন্ট আছে 6টা। এবার এই ইন্টারসেকশন বি মানে কত, কমন কি আছে এই ইন্টারসেকশন বি, দেখ এখানে খালি 3,3 এই ইন্টারসেকশন বি তে কমন আছে, তাহলে এটা 1 এটা 6, তাহলে 1/6। দেখ 1/6 উত্তর, বুঝেছিস? 3,3টা কি করে হচ্ছে একটু দেখে দাও না, গ্রাফ এই তিন ডায়াগ্রামটা কমা দেখে। তিনটা কি করে বুঝতে পারছিস তো মানে? মানে 3,3টা কিভাবে হচ্ছে ওটা? আরে পাগলা, দুই এখানে কমা এই দুই ইভেন্ট, এই ইভেন্টটা কি আগে বল। এই ইভেন্টটা বলেছে যে সাম অফ দ্য টু রোল ইকুয়াল টু 6, সাম টু অফ টু রোলস মানে কি, সাম অফ টু ও রোল মানে আচ্ছা, হলো হ্যাঁ দুটো। বুঝেছি বুঝেছি, মানে দুটো যোগ করলে 6 হবে হ্যাঁ, তাই তো? তাহলে এটা ইভেন্ট ঠিক আচ্ছা। আছে, 1 5 5 1 2 4 4 2 3 3। এবার বলছে দেখ লেট বি বি দ্য ইভেন্ট দ্যাট দ্য সেম নাম্বার কামস অফ টুয়াইস, সেম নাম্বার দুটো সেম নাম্বার হবে, তাহলে কি কি হতে পারে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। 3 হবে। এবার এই ইন্টারসেকশন বি কি, তাহলে 3 3, ব্যাস হয়ে গেল, গল্প শেষ, গল্প শেষ। আচ্ছা, এই ইভেন্টটা এটা তোর ইয়ে বলছে, এমএসকিউ আছে, এটা বলেছে লেট এক্স এন্ড ওয়াই এত। ঠিক আছে, পি এক্স 1/3, পি এক্স বাই ওয়াই 1/2, পি ওয়াই বাই এক্স 2/5। ঠিক আছে,
তাহলে কি কি দেখতে হবে দেখ, প্রথমে দেখি পি ওয়াই। আমরা জানি পি এক্স বাই ওয়াই, এটা কি হবে? এটা হয়ে যাবে পি এক্স ইন্টারসেকশন ওয়াই বাই পি ওয়াই। আরেকটা আছে দেখ, এখানে বলা আছে পি ওয়াই বাই এক্স। পি ওয়াই বাই এক্স কি হয়? পি ওয়াই বাই হয়ে যাবে পি এক্স ওয়াই বাই পি এক্স। তাহলে দেখ এখান থেকে আমি পি এক্স এটা পেয়ে যাবো, একটা ইন্টারসেকশন ওয়াইটা পেয়ে যাবো। তো পি ওয়াই বাই এক্স কত বলা আছে? 2/5। আর এদিক থেকে ইন্টু হয়ে যাবে পি এক্স। পি এক্স কত বলা আছে? 1/3। তাহলে পেলাম পি এক্স ইন্টারসেকশন ওয়াইটা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3/15। তাহলে এটা 3/15 আমার আসছে পি এক্স ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, এক্স ইন্টারসেকশন ওয়াইটা। এবার আমার বার করতে হবে পি ওয়াই। তাহলে আমি জানি পি ওয়াই বার করতে হলে কি করতে হবে? এখানে জানি আমার আছে পি এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই বলেছে কত? 1/2। এটা বলেছে পি এক্স ইন্টারসেকশন ওয়াই বাই পি ওয়াই। এবার পি ওয়াইটা যাই, এবার পি ওয়াইটাকে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। যদি আমি পি ওয়াইটাকে ওইদিকে পাঠাই তাহলে কি হবে? পি ওয়াই পি এক্স ইন্টারসেকশন ওয়াই কত বার করলাম এখনই? 3/15 লিখে দিলাম বাই 1/2। 1/2 তো, হ্যাঁ। তাহলে এটা উপর নিচে হবে। ঠিক আছে, 3/15। আচ্ছা আচ্ছা, ভুল করেছি, দেখ এই যে 2/15 হবে। ঠিক আছে, আমি ভুল করেছি, sorry, sorry। এটা 2 হবে। ঠিক আছে, 2/15। তাহলে 2/15 1/2। তাহলে এটা উপর নিচে যাবে, দিয়ে এটা হয়ে যাবে পি ওয়াই। পি ওয়াই হয়ে যাবে আমার 4/15, যেটা আমার উত্তর আছে। তাহলে এটা আমার হবে আমার রাইট। ঠিক আছে, এবার এখানে দেখ পি এক্স ইন্টারসেকশন ওয়াই তো আসেনি, এটা পি এক্স ইন্টারসেকশন ওয়াই কত এসছে আমার? 2/15 এসছে। ঠিক আছে, 2/15 এসছে। ঠিক আছে, তাই এটা হবে না, এটা আমরা পাইনি, এমএসকিউ বলে এটা। এবার এটা চেক করতে হবে দেখ। এটা কি করে চেক হয়? এটা মানে কি? এটা মানে দেখতে হবে আমাকে। এক্স এটা বাই এটা, এটা হলো পি এক্স ইন্টারসেকশন ওয়াই বাই পি ওয়াই। এইটার মানে দেখ, এইটার মানে হলো পি এক্স ইন্টারসেকশন ওয়াই মানে হলো শুধু পি ওয়াই। ঠিক আছে, এক্স না, শুধু ওয়াই। ঠিক আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই মানে হলো এক্স না, ওয়াই, শুধু ওয়াই। শুধু ওয়াই এর ভ্যালু কত এটা দেখতে হবে। এইটা শুধু ওয়াই, অনলি ওয়াই, এইটা মানে হলো অনলি ওয়াই, অনলি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হলে কি হবে? বললাম পি ওয়াই মাইনাস পি এক্স ইন্টারসেকশন ওয়াই। ব্যাস হয়ে গেল, উত্তর পেয়ে যাবে। পি ওয়াই মানে হলো 4/15, পি এক্স ইন্টারসেকশন ওয়াই মানে হলো 2/15, নিচে 4/15 আছে। এই করে আমার 1/2 উত্তর আছে। আর এক্স ইউনিয়ন ওয়াই তো ফর্মুলা জানি, পি এক্স মাইনাস পি ওয়াই মাইনাস পি এক্স 7/15। তাহলে এখান থেকে আমার যেটা হচ্ছে সেটা হলো এই দুটো অপশন রাইট হচ্ছে। দেখ বুঝেছিস? কথা বল, কথা বল, কথা বল, নাহলে আমি পড়ানো বন্ধ করে হ্যাঁ দেবো। দাদা। বল, একটু কথা বল, আমি নাহলে বুঝতে পারছি না, একটু ফাস্ট এগোবো তো, একটু কথা না বললে বোঝা যায় না। আমি তো আর ইউটিউবে পড়াচ্ছি না। হ্যাঁ, বুঝে নেবেন তোমরা, ওটা হয় না। আচ্ছা, এবার মাল্টিপ্লিকেশন থিওরেম। মাল্টিপ্লিকেশন থিওরেম কিছু না, কন্ডিশনাল প্রবাবিলিটি উল্টো। কন্ডিশনাল প্রবাবিলিটি এটা উল্টোটা, এইটাই মাল্টিপ্লাই করে দিলে মাল্টিপ্লিকেশন থিওরেম হয়ে যায়। ঠিক আছে, এবার নর্মালি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, দুটো ইভেন্ট ডিপেন্ডেন্ট না, যেমন একটা যদি বলি যে আমরা কয়েন টসিং আর একটা ডাইস, এই দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে এটা হয়ে যাবে পি এ ইন্টু টি বি। তাহলে এটা হলে এটা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট চেক করতে হেল্প করে, যে দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিনা। তার যদি ইন্টারসেকশন, তার মাল্টিপ্লাই করে আমি প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে সমান পাই, তাহলে আমি চেক করতে পারি যে এই দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিনা। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কিনা। ঠিক আছে, এটাও চেক করা যায়। ঠিক আছে, এখানে লেখা আছে দেখ,
if A and B are the two independent element, PA by B equals to PA, তাহলে এটা হয়ে যাবে PA intersection B equals to PA into PB, ঠিক আছে? এটা হয়, ঠিক আছে? এটা খুব কাজে লাগে। অনেক জায়গায় কোশ্চেন দেখবি বলবে যে ইভেন্টটা কি আছে, মিউচুয়াল না স্যাম্পেল না এক্সস্টিভ না ইন্ডিপেন্ডেন্ট, তখন তোকে এটা দিয়ে হেল্প করবে বলতে, ঠিক আছে? অনেক হেল্প করে এটা, ঠিক আছে? তাহলে এইগুলো দেখে নিবি, এই যে লেখা আছে ইন্টারসেকশন বি বি ড্যাশ হ্যান ত্যান সব দেওয়া আছে, ঠিক আছে? আর কিছু নেই সেরকম, এখানে তিনটের জন্য দেওয়া আছে আর এটাও দেওয়া আছে। কোশ্চেনটা বলেছে লেট এ অ্যান্ড বি আর দ্য টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হলো পি এ বাই বি মানে হলো শুধু এ, আর পি বি বাই এ মানে দুজনের তো তার উপর ডিপেন্ডেন্ট নেই, তাহলে এটা হয়ে যাবে শুধু পিবি। এটা দেখ এখানে যে অপশনটা ম্যাচ করবে সেটা উত্তর পি এর সাথে, এটাই লেখা আছে, ঠিক আছে? এর আগে এটা 1/3 আছে, বুঝেছিস? আহ, দাদা কি বললে এটা এই একটু বলো না। দেখ এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে? তাহলে বি এর ইভেন্টের উপর এ ডিপেন্ড না। যদি বলি কয়েন টস করছি আর একটা হলো ডাইস, এ আর বি হলো এই দুটো ইভেন্ট, তাহলে এই দুটো ইভেন্টের মধ্যে কোনো লিঙ্ক নেই। তাহলে বি আগে হলেও এ কি হবে কোনো যায় আসে না, বি পরে হলেও এর কিছু যায় আসে না, ঠিক আছে? তাহলে যখনই পি এ বাই বি লিখবো সেটা শুরু হয়ে যাবে পি এ সমান, পি বি বাই এ যখন লিখবো সেটা হয়ে যাবে পি বি সমান। কেন ইন্টারসেকশন নেই তো, ইন্টারসেকশন নেই, কিছুই নেই। তাহলে পি এ বাই বি হয়ে যাবে পি এ সমান, পি বি বাই এ হয়ে যাবে পি বি সমান। এই দুটো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট নিবে, তাহলে কোশ্চেনে দেখ বলা আছে পি এ ইকুয়াল টু 1/3, পি বি ইকুয়াল টু 1/6। তাহলে এখানে লেখা ছিল পি এ বাই বি, ঠিক আছে? এখানে অমিট করা আছে পি এ বাই বি লেখা আছে। তাহলে পি এ বাই বি মানে হলো পি এ সমান কোনটা হবে, পি এ বাই বি মানে কি পি এ, এখানে পি এ সমান কোনটা আছে, এই 1/3টা আছে, তাই এটা উত্তর হয়ে যাবে, বুঝেছিস? বুঝেছি দাদা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখ এখানে কোশ্চেন দিয়েছে একটা যে let A and B be two events such that P A union B inverse, ইনভার্স মানে হলো তার উল্টোটা, ঠিক আছে? এটা বলা আছে 1/6। তারপর A ইন্টারসেকশন B বলা আছে দেখ 1/4 and P A বলা আছে 1/4, ঠিক আছে? তাহলে বলো A stands for complement event, then events A and B are কি, A and B কি event? ইকুয়ালি লাইকলি, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্ট না এটা? ইকুয়ালি লাইকলি মানে হলো, এই কোশ্চেন গুলো কিন্তু ভালোভাবে পড়িয়েছি আগে, ঠিক আছে? প্রথমেই পড়িয়েছি এগুলো। ইকুয়ালি লাইকলি মানে হলো দুটো ইভেন্ট সমান, পি এ ইকুয়াল টু হয়ে যাবে পি বি, এই দুটো হবে সমান, এইটা মানে হলো ইকুয়ালি লাইকলি, ঠিক আছে? ইকুয়ালি লাইকলি মানে হলো দুটো সমান হবে। আচ্ছা মিউচুয়ালি মানে এক্ষুনি বললাম আমরা এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 0 প্রবাবিলিটি। ইন্ডিপেন্ডেন্ট মানে হলো আমরা দেখতে পাবো পি এ ইন্টারসেকশন বি, সেটা হয়ে যাবে পি এ ইন্টু পিবি, ঠিক আছে? এগুলো সব শর্ট নোটসে লেখা থাকবে, ঠিক আছে? আমার তো মুখস্থ আছে তাই, ঠিক আছে? এগুলো আমি এরকম ভাবে পড়েছি, আমার মুখস্থ আছে, আমার শর্ট নোটসেও লেখা আছে। আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ এগুলো এবার চেক করবো। এবার দেখ এ ইউনিয়ন বি বলা আছে, দেখ এ ইউনিয়ন বি আমরা জানি কমপ্লিমেন্ট, কোন ইভেন্টের যদি কমপ্লিমেন্ট করা হয় এ প্লাস ইভেন্টকে 1 আসবে, তাই তো? তাহলে আমাকে যদি এই ইভেন্টটা বার করতে হয়, তাহলে 1 - এই কমপ্লিমেন্টটাকে উড়িয়ে দেবো। তাহলে এখানে দেখ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এ ইউনিয়ন বি বার করতে গেলে কত হবে, 1 - 1/6, যেটা হবে 5/6। তাই দেখ এখানে 5/6 বসিয়েছে। এবার বাকিটা ফর্মুলা পি ইউনিয়ন বি কি হয়, পি এ প্লাস পি বি পি ইন্টারসেকশন বি, পি এ জানিস পি বি জানিস, ঠিক আছে? এখানে এই এই যেহেতু বার দেওয়া আছে এটা হচ্ছে 1/4, তাহলে এ হবে কি 3/4, তাহলে ধর গেল 3/4, পিবি বসিয়েছে 1/4 বসিয়েছে, তাহলে এখান থেকে দেখ পিবি বেরিয়েছে, বুঝেছিস? তাহলে তুই আগে দেখ ইকুয়ালি লাইকলি, ইকুয়ালি লাইকলি মানে হলো পি এ আর পিবি সমান হবে। তাই পি এ পিবি কি সমান না, পি এ হলো 3/4, পি বি হলো তোর 1/3, তাহলে এই দুটো সমান না, তাহলে ইকুয়ালি লাইকলি যেগুলো আছে সেগুলো হবে না, তাহলে অপশন এ অপশন বি হবে না। এবার দেখতে হবে নট ইকুয়ালি লাইকলি, এটা হতে পারে। এবার চেক করতে হবে আমাকে ইন্ডিপেন্ডেন্ট আছে, তাহলে চেক করলে বুঝে যাবো। ইন্ডিপেন্ডেন্ট মানে হলো দুটোর যে সামেশন করব সেটা আসবে আমার ইয়ে, ঠিক আছে?
দুটো সামনে বলছি, দুটো ইন্টারসেকশন করলে মাল্টিপ্লাই করলে আমার ইন্টারসেকশনের সমান আসবে। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন বলেছে 1/4। তাহলে আমি করি দেখি। তাহলে এ ইন্টারসেকশন এ কত আছে 3/4, বি কত আছে 1/3। এটা কাটাকুটি করলে সমান আসছে 1/4 আসছে, হ্যাঁ আসছে। তাহলে আমার এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন প্লাস নট ইকুয়ালি এক্সক্লাইভলি। বুঝেছিস? হ্যাঁ যেখানে দাদা। যেখানে বুঝতে পারবি না একটু তাড়াতাড়ি যাবো, ঠিক আছে? যেখানে বুঝতে পারবি না যেটা টাইম দিতে হবে দেবো, ঠিক আছে? বাট এগুলোতে ফিজুল টাইম দেবো না, এগুলো জাস্ট কনসেপ্ট মনে রাখা আর্ট করা, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা নেই, আমি কনসেপ্ট জিজ্ঞাসা করছি একটা। আচ্ছা আমাকে বলতো প্রবাবিলিটি ভ্যালু কত থেকে কত রেঞ্জের মধ্যে লাই করে? 0 থেকে 1। 0 থেকে 1, ঠিক আছে। এবার আমাকে বল, যদি আমি বলি পি এ প্লাস পিবি মিলিয়ে, এই মিলিয়ে 1.1 আছে, এটা কি ঠিক না ভুল? আসতে ভুল। পারে প্রবাবিলিটি ভ্যালু 1 এর বেশি? ভুল ভুল। ভুল? কেন ভাই? প্রবাবিলিটি ভ্যালু ধর এর ক্ষেত্রে 0.6 এলো, এটার ক্ষেত্রে 0.5 এলো, তাহলে 1.1 আসতে পারে না? দাদা বলেছি তো 1-এর বেশি হবে না, 100% 1-এরই হবে। আরে পাগলা, একটা ইভেন্ট প্রবাবিলিটি ভ্যালু 1 এর বেশি হবে না, দুটো মিলিয়ে তো হতেই পারে। এখানেই গন্ডগোলটা হয়। এই কোশ্চেনটা 2022 এসেছিল, আমি এক্ষুনি দেখাবো তোদের, ঠিক আছে? এটা আমার বন্ধু ভুল করেছিল কিন্তু ঠিক করেছে। পি এ আর পি বি মিলিয়ে 1.1 কেন হতে পারে না? দুটো মিলিয়ে তো, এ একটা ইভেন্ট, এ একটা ইভেন্ট। এই ইভেন্টের প্রবাবিলিটি হলো 0.6, এই ইভেন্টের প্রবাবিলিটি হলো 0.5, তাহলে এটা 1.1 হতে পারে না? দুটো মিলিয়ে আসছে তো, একা একা তো 1 এর বেশি যাচ্ছে না, এটাই গন্ডগোল করে। একটা ইভেন্টের প্রবাবিলিটি ভ্যালু 0 থেকে 1 এর ভেতর লাই করবে, একটা ইভেন্টের ভ্যালু। দুটো প্লাস করে তো 1 এর বেশি যেতেই পারে, দুটো ইভেন্ট প্লাস করে 1 এ যেতেই পারে। জাস্ট ফর এক্সাম্পল আমি 2022-এর কোশ্চেনটা খুলি, তাহলে তোরা বুঝতে পারবি, ঠিক আছে? 2022-এর কোশ্চেনটা খুলতে হবে দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। 2022-এর কোশ্চেনই ছিল এটা। আমার বন্ধু আমাকে বলছে ভাই প্রবাবিলিটি ভ্যালু তো হতেই পারে না ভাই, তুই ভুল করেছিস। আমি বললাম, না ভাই, প্রবাবিলিটি আমার অনেকটাই ভালো কনসেপ্ট, ভুল আমি করিনি, ওই করেছিল। দাঁড়া, প্রবাবিলিটি কোশ্চেনটা গেল কোথায়? এই যে, ঠিক আছে, আমি আহ, এটাকে খুলবো, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, এটাকে এই যে খুলবি দাঁড়া, আমি লিখতে পারবো ওর মধ্যে। হুম, একটু এটাকে বড় করে দিই দাঁড়া। হ্যাঁ, তো এই সেটে আমার যে ভ্যালুটা ছিল না, এটা আমার সেকেন্ড দিয়ে পড়েছিল, ঠিক আছে? আমার সেকেন্ড থেকে এটা ছিল। তো এখানে দেখ বলেছে যে প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান এ এন্ড বি অকার ইজ 0.6, ঠিক আছে? এটা লিখতে দেবে না? যা, okay. যাই হোক, লিখতে দিচ্ছে না, তাহলে আমি সাইডে করি দাঁড়া। হ্যাঁ, দাঁড়া এক্সেলেন্ট, একটুখানি কমে দাঁড়া। আচ্ছা দেখতে পাচ্ছিস তো কোশ্চেনটা? বলেছে দেখ প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট হ্যাঁ 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 ওয়ান দাদা, এ এন্ড বি অকার্স ইজ 0.6, কোশ্চেনটা লিখবো দেখ। অ্যাট লিস্ট ওয়ান মানে আমার দেওয়া আছে এ ইউনিয়ন বি বলেছে 0.6, ঠিক আছে? ঠিক দেখলাম না, আবার লিখে দিয়ে অনেকে বুঝতে পারবি না। বলেছে প্রবাবিলিটি এ এন্ড বি অকার সাইমেলটেনিয়াসলি, সাইমেলটেনিয়াসলি, সাইমেলটেনিয়াসলি মানে এ ইন্টারসেকশন বি। বলেছে এটা কত 0.3। তাহলে আমাকে বলো পি এ পি বি ড্যাশ কত, এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে? এ ড্যাশ বি ড্যাশ বলতে হবে, ঠিক আছে? দেখ, তাহলে এখান থেকে আমি দেখ বার করছি পি এ ইউনিয়ন বি, ঠিক আছে? এ ইউনিয়ন বি মানে হলো আমরা জানি পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তাই তো? হ্যাঁ, এই ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে ভ্যালু পুট করলে তাহলে পি এ প্লাস পিবি পেয়ে যাবো। তাহলে পি এ প্লাস পিবি কত আসছে আমার?
পি এ ইউনিয়ন বি মাইনাস পি ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি কত 0.6, আর এটা কত 0.3, মাইনাস প্লাস হয়ে যাবে 0.3, তাহলে এটা কত আসছে 0.9, তাই তো, এটা 0.9 আসছে। এবার বল পি এ ড্যাশ আর পি বি ড্যাশ থেকে, তাহলে আমি এটাকে লিখতে পারি 1 মাইনাস পি এ ড্যাশ, পি এ কে কি লেখা যায় 1 মাইনাস পি এ ড্যাশ, আর পি বি কি লেখা যায় 1 মাইনাস পি বি ড্যাশ ইকুয়ালস টু এটা 0.9, এটাকে এদিকে পাঠিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটাকে এদিকে পাঠাবো, এটাকে এদিকে পাঠাবো, তাহলে আমার পি এ ড্যাশ পি বি ড্যাশ কি আসবে, এটা আসবে 2 মাইনাস 0.9, এটা হলো 1.1, এটা হবে উত্তর। তাহলে দুটো মিলিয়ে আমার বন্ধু বলে না হবে না, ও না 0.9টা করে এসছে, কিন্তু প্রবাবিলিটি একার ভ্যালু 0. মানে মানে একের বেশি হতে পারে, কিন্তু দুটো মিলিয়ে তো যেতেই পারে। একটা যদি ভ্যালু 0.6 হয়, একটা তো 0.5 হতেই পারে, একটা 0.7 হতে পারে, একটা 0.5 হতেই পারে। তো দুটো মিলিয়ে যেতেই পারে, একটা মিলিয়ে যাবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দুটো মিলিয়ে যেতেই পারে। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ইকুয়ালি লাইকলি এক্সক্লুসিভ। এটাও পারবি, ঠিক আছে, পড়ে নে দেখ। বলেছে let E and F be two independent events, the probability that exactly one of them occurs, exactly one of them, exactly one মানে হলো হয় A না B, ওই তাহলে ফর্মুলাটা হয়ে যাবে এটা -2 হয়ে যাবে এখানে। তাহলে এটা বলেছে 11/25, and the probability of none of them occur, none of them সেটা বলেছে 2/25, none of them মানে হলো কোনটাই অকার করবে না। তাহলে এ পি অক্কার মানে অক্কারটা কি জিনিস? অকার মানে হচ্ছে ইভেন্টটা, ইভেন্টটা হচ্ছে এটা মানে অকার, কোনো জিনিস হচ্ছে এটা বলে অকারি, বুঝেছিস? এটা তো ইংলিশ করতে হয় ভাই, একটু কোশ্চেন হ্যাঁ সলভ কর, একটু ইভেন্ট গুলো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা আমাদের দেখতে পারবো, দেখ, তাহলে আমার যেটা গিভেন আছে যেটা হলো এক্স্যাক্টলি ওয়ান অফ দেম অকার, তাহলে এক্স্যাক্টলি ওয়ান অফ দেম অকার এটা। প্রবাবিলিটি নান অফ দেম অকার, নান অফ দেম মানে হলো ওই তোর ইয়েটা কমপ্লিমেন্টটা, তাহলে 1 মাইনাস করে লিখলে এটা আসবে। তো এখান থেকে ইউনিয়নটা বার করেছে, ইউনিয়নটা করলেই এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার বলেছে যে পিটি ডিনোটেড দ্য প্রবাবিলিটি অফ দ্য অকারেন্স অফ ইভেন্ট টি, তাহলে এস এর ভ্যালু কত, ই আর এস এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে অকারিং এটা হলো, এই দুটো ইভেন্ট থেকে এটাকে যখনই করবি না, দেখ আমি বলে দিচ্ছি। একটা বলে দিয়েছে তোর এখানে পিই প্লাস পি এ, কিছুই না, সিম্পল কাটাকাটি হবে, -2 পি ই ইন্টারসেকশন এফ, এটা বলেছে 11/25। ঠিক আছে, আরেকটা ইভেন্ট যেটা হবে সেটা হলো 23/25 বেরিয়েছে, তাহলে এটা হয়ে যাবে পিই প্লাস পি এ মাইনাস পিই ইন্টারসেকশন এ, সেটা কত আসছে, এটা চলে আসছে তোর 23/25। ঠিক আছে, এটা হলো দাম। ঠিক আছে, এবার বলেছে আমাকে বার করতে হবে, কি বার করতে হবে, তাহলে এটাকে যদি আমি এই ইভেন্টটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, ঠিক আছে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তো এটা হয়ে যাবে 46, এটা হয়ে যাবে 46/25, সরি, ঠিক আছে, এটাও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা কি হবে, এটাকে যখন আমি প্লাস করব, মানে মানে ইভেন্টটাকে মাইনাস করব, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, দাঁড়া, এটাকে ভালোভাবে বড় করে না করলে হবে না, পড়া আছে বোধহয়, আমি আর বেকার বেকার করবো না। ঠিক আছে, দেখ নিচে করা আছে এই দেখ। ঠিক আছে, এটা করে এখান থেকে মাইনাস করেছে, এবার এখান থেকে মাইনাস করে এই ইভেন্টটা বার করেছে। ঠিক আছে, এটা মাইনাস করেছে। ঠিক আছে, মানে এখানে দেখ বলেছে দেখ টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি হবে, এই ইন্টারসেকশন এ 12/25, 12/25 কার কার জন্য হচ্ছে দেখবে, এই একটা 4/3 জন্য হচ্ছে, একবার এটা হচ্ছে 3/4, এই দুটোর মধ্যে দুটোই হবে। যেহেতু এটা তোর অ্যাডভান্সের কোশ্চেন, অ্যাডভান্সের কোশ্চেনে অনেক সময় এমএসকিউ থাকে, তাহলে এটার ক্ষেত্রে এমএসকিউ ছিল। ঠিক আছে,
দেখ এটা কোনো মানে খুব একটা কিন্তু হার্ড ফার্ড কোশ্চেন না, কিন্তু তোর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুই ইজিলি পারবি এগুলো। জাস্ট ফর্মুলা লিখে কাজ করতে হবে। এই কোশ্চেন গুলো খুব একটা হার্ড না। বুঝেছিস তো এই কোশ্চেনটা? আমি যেটুকু করাচ্ছি সেটুকু করে যা এনাফ। ঠিক আছে, তার বেশিও করতে হবে না, তার কমও করতে হবে। এটুকু বুঝেছিস তো? আর ঠিক আছে, এটা করার দরকার নেই। লাস্টে তো পারমুলেশন কম্বিনেশনটা করে দিও না। পিএনসি কোশ্চেন আসে না অত। পিএনসি যে কোশ্চেন গুলো আসে আমি সেটা করিয়ে দেবো। ঠিক আছে, পিএনসি আসে না। পিএনসি আসলে তোর বলবে যে আমি একটা লাল বল আছে, একটা নীল বল আছে, একটা সবুজ বল আছে, এর মধ্যে দিয়ে আমি কতগুলো দিয়ে গ্রুপ বানাতে পারি, ওইগুলো আছে, আমি ওগুলো করাবো, চাপ নেই। ঠিক আছে, পিএনসি ডাইরেক্ট পিএনসি কিন্তু আসে না। ঠিক আছে, ডাইরেক্ট পিএনসি কোশ্চেন কিন্তু তুই আমাকে জিলেট বা যে কোনো ইয়েতে ডাব্লিউবিজি তে দেখাতে পারবি, ডাব্লিউবিজি বলছি, জিলেটে বা তোর আগের পুরোনো সিলেবাসেও তো প্রবাবিলিটি ছিল, তখনও করায়নি, আসেনি ওগুলো। আচ্ছা এই কোশ্চেনটা দেখ, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা কর, আমি বোঝাচ্ছি। মোটামুটি কন্ডিশনের প্রবাবিলিটিটা শেষ হয়ে যাবে তাহলে। আমাকে যদি এখন লিখতে করতে হতো তাহলে টাইমটা যেত, বাট ঠিক আছে, ভালো হয়েছে। পিডিএফটা আসলে আমি করতে পারছি না, নাহলে আমি অনেক আগেই করে তাই দিতাম। বলছি ওই তোমার এক্স যেটা তোমার পারপেন্ডিকুলার ভাবে দিয়ে আছে, মানে তোমার ওই ইয়ে, ওটা কি তোমার বোঝাচ্ছে মানে এক্স বাই ওয়াই, ইন্টারসেকশন এক্স আর বাই যে ওয়াই, এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। মিডিলে যে দাগটা দিয়ে বোঝাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এক্স বাই ওয়াই হবে, এক্স বাই ওয়াই। দুশো বিরানব্বই, 228, রাজ্যে 29, বাবা। আচ্ছা দেখ, এখানে বলছে লেট এক্স এন্ড ওয়াই বি টু ইভেন্ট সাচ দ্যাট এক্স বাই ওয়াই হলে এত, ওয়াই বাই এক্স হলে এত, এটা দেওয়া আছে এত, তাহলে বলো কি হবে। ঠিক আছে, তাহলে কিছুই না, প্রথমে আমাকে ইয়েটা বার করতে হবে, পি এক্স আর পি ওয়াই। পি এক্স আর পি ওয়াই বেরোলে তুই বুঝে যাবি যে ইন্ডিপেন্ডেন্ট কিনা। তুই যে পি এক্স আর পি ওয়াই পেয়ে যাবি, এটাতে পি এক্স আর পি ওয়াই পেয়ে যাবি। ঠিক আছে, এটা এক্স বাই ওয়াই করলে কি হবে, এক্স ইউনিয়ন ইন্টারসেকশন ওয়াই বাই পি ওয়াই, এক্স ইন্টারসেকশন ওয়াই বলা আছে। এখানে সিমিলারলি এখান থেকে পি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবি। যেই পাবি এখান থেকে তুই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কিনা খুঁজে নিতে পারবি। ইন্ডিপেন্ডেন্ট না হলে ইন্ডিপেন্ডেন্ট হবে না, এটা হবে। আচ্ছা, তারপর তুই ইউনিয়ন ফর্মুলা করলেই হবে, এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস পি ওয়াই, পি এক্স মাইনাস পি এক্স ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, এটা দিয়ে এটা বেরিয়ে যাবে। তাহলে এ আর বি বেরিয়ে গেল, তারপর এখান থেকে এটা, এটা মানে কি, এটা মানে কিছুই না, অনলি ওয়াই। এক্স কমপ্লিমেন্ট ওয়াই মানে ইন্টারসেকশন ওয়াই মানে হলো অনলি ওয়াই, তাহলে পি ওয়াই মাইনাস পি ইন্টারসেকশন ওয়াইটা বার করলে পেয়ে যাবে কি হবে কিনা। দেখ এখানে করা আছে এগুলো। দেখ এখান থেকে পি এটা করেছে, দেখ এখান থেকে পি ওয়াই বের করেছে, পি এক্স বার করেছে। এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে এটা আসছে কি, আসছে, তাহলে এটা হয়ে গেল আমার ইন্টারসেকশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আচ্ছা, এখান থেকে দেখ ইউনিয়নটা বার করেছে, পি এক্স প্লাস পি ওয়াই, এটা করে ইন্টারসেকশন ওয়াই করে এখানে দেখ এটা বার করেছে। এবার এটা বার করেছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, এটা হয়ে গেল। ঠিক আছে, আর এইটা মানে হলো, এটা মানে হলো পি ওয়াই মাইনাস পি এক্স ইন্টারসেকশন ওয়াই। এটা দেখতে হবে পি ওয়াই কত আছে, দেখ পি ওয়াই বেরিয়েছে আমার 1/3, এক্স ইন্টারসেকশন ওয়াই হলো 1/6, এটা কি 1/2 এর সমান আসছে, এটা 6, এটা আছে 2, এটা হয়ে যাচ্ছে -1, তাহলে 1/6 আসছে, যেটা সমান না, তাই এটা এটা হবে না। উফ, ঠিক আছে, এই অবধি হলো। দাদা আরেকবার বলে দাও এটা, কোনটা? আগের কোশ্চেনটা যেটা দেখালে। বললাম তো, আবার কি বলবো।
আরেকবার বলে দাও না কি বুঝলি না আমাকে বল সেটা। মানে ইন্টারসেকশন এইখানটা কি বললে এখানকার হবে এটা এটা আরে তোর কথা শোনা যাচ্ছে না, তুই জোরে বল, কিছু শুনতে পাচ্ছি না। এটা বলছিলাম কি যে ইন্টারসেকশন করে যেটা বললে না সেটা এটা এটা মানে বুঝতে পারলাম না। এক্স হ্যাঁ হ্যাঁ কমপ্লিমেন্ট হ্যাঁ মানে কি? আমি তো আগেই একটা অঙ্কতে এটা বললাম তো। এক্স কমপ্লিমেন্ট মানে কি? এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই মানে হলো অনলি ওয়াই। আর এখানে যদি এখানে থাকতো যদি ধর পি ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স, তার মানে অনলি এক্স। অনলি এক্স আর অনলি ওয়াই কি হয়? অনলি এক্স আর অনলি ওয়াই তে কি হয়? এটা হয়। এটা তো দুটো ইভেন্ট হয় না, এগুলো তো বোঝালাম, এক্ষুনি তো বোঝালাম। পি এটা মানে হলো শুধু ওয়াই, তাহলে এইটা ধরে নে এক্স ইভেন্ট, এটা ওয়াই, এইটা হলো পুরোটা ওয়াই, এইটা পুরোটা ওয়াই, এইটা পুরোটা ওয়াই। আমার শুধু এই পার্টটা দরকার, তাহলে এটা পাবো কি করে? এটা পাবো তো পি ওয়াই পুরোটার থেকে ইন্টারসেকশনটাকে মাইনাস করে দেবো, ব্যাস হয়ে গেল। পুরো ওয়াই থেকে ইন্টারসেকশনকে মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে। এক্স কমপ্লিমেন্ট ওয়াই মানে হলো শুধু ওয়াই, এক্স এর বাইরে ওয়াই এর ভেতরে। এটা কেমন হয়? এক্স এর বাইরে ওয়াই এর ভেতর তো খালি একটাই আছে, শুধু ওয়াই। এখানে যদি থাকতো যে পি এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট, এটা মানে হলো ওয়াই এর বাইরে এক্স এর ভেতরে, এক্স এর ভেতর শুধু এক্স কি আছে, ওয়াই যেখানে থাকবে শুধু এক্স থাকবে, অনলি এক্স। এটা মানে হলো অনলি এক্স, বুঝেছিস? এটা মানে হলো অনলি ওয়াই, বুঝেছিস? আচ্ছা এগুলো হ্যাঁ বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করি, এটা কমপ্লিট করানোর পর এগুলো প্র্যাকটিস করিস, নাহলে কিন্তু ভোগে চলে যাবে। কনফিউশনে কিছু নেই, জাস্ট প্র্যাকটিস লাগবে, ঠিক আছে? ইনফাইনাইট জিপির থেকে সেরকম কোশ্চেন আসে না, ঠিক আছে? তাও আমি একটা একটা কোশ্চেন লিখে দিচ্ছি, তুই বুঝে যাবি। ইনফাইনাইট জিপিতে কিছু না, ধর এরা বলবে, ঠিক আছে, ইনফাইনাইটলি একটা এক্সপেরিমেন্ট চলবে, ঠিক আছে? এরা বলবে যে একটা কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশনে বলে দেবে যে ফার্স্ট টাইমে হেড আসতে হবে, বা অড নাম্বার অফ টাইমস এ হেড আসতে হবে, বা বলতে হবে যে কিছু একটা বলে দেবে। এইটাকে করে তোর একটা ইনফাইনাইটলি এটা চলতে থাকবে। এটা একটা ফর্মুলা হয় ইনফাইনাইট জিপি, জিওমেট্রি প্রোগ্রেশন আমরা যেটা পড়েছি ওটার ফর্মুলা হয়, এটার থেকে বার করতে হয়। দেখ, এখানে একটা অঙ্ক করাচ্ছি, দেখ এটা দিয়েই তুই বুঝে যাবি ইনফাইনাইট জিপি, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি এটার থেকে কোশ্চেন এসছে। তাও পড়ে রাখতে পারি, একটা দুটো অঙ্ক করে রাখ, তাও মানে বাই চান্স যদি চলে আসে তাহলে পেরে যাবি, সোজা আছে কিছু, মানে হাতি ঘোড়া মোষ নেই। ঠিক আছে? এবার দেখ এখানে যেটা হচ্ছে, দেখ বলেছে একটা তোর ডাই আছে, ঠিক আছে? এই ডাইটা বলেছে যতগুণ না এক আসবে ততগুণ ওটা চলতে থাকবে। তা বলেছে যে প্রয়োজন ওয়ান কামস ইন ইভেন নাম্বার, মানে ওয়ানটা আসবে ইভেন নাম্বার অফ ট্রায়ালস, মানে ওয়ান আসতে হবে ইভেন নাম্বারে, অড নাম্বারে আসলে চলবে না। এবার দেখ এখানে কেস বানানো হয়েছে, কেস বানানো। প্রথম কেসে দেখ বলা হয়েছে ওয়ান আসবে না, ইভেনে আসতে হবে, তাহলে ওয়ান আসবে না, সেকেন্ডে চলে আসবে। সেকেন্ড কেসে বলা আছে দেখ, তাহলে ওয়ান আসবে না প্রথম দানেও, দ্বিতীয় দানে, তৃতীয় দানেও আসবে, চারের দানে আসবে। এটা হয়ে গেল দ্বিতীয়, মানে ইভেন নাম্বার যেহেতু বলেছে। কেস থ্রিটা কি হতে পারে? একে আসবে না, দুইও আসতে পারবে না, তিনেও আসতে পারবে না, চারেও আসতে পারবে না, পাঁচেও আসতে পারবে না, ছয় আসবে। আবার কেস যদি ফোর করি, তাহলে একে আসবে না, দুই আসবে না, তিনে আসবে না, চারে আসবে না, পাঁচে আসবে না, ছয় আসবে না, সাতে আসবে না, আবার আটে আসবে। এর মধ্যে ইনফাইনাইট চলতে থাকবে, এখানে ইনফাইনাইট চলতে থাকবে। এখানে বলে দেয়নি যে কতবার তোর এক্সপেরিমেন্টটা করবি, ঠিক আছে? এখানে ইনফাইনাইটলি খালি বলে দিয়েছে, কন্ডিশন দিয়ে দিয়েছে যে ইভেন নাম্বার অফ ট্রায়ালসে আমাকে লাগবে। এবার আমাকে বল, এক পড়ার প্রবাবিলিটি কত হয়? এক পড়ার প্রবাবিলিটি কত? আমার স্যাম্পল স্পেস কত আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এর মধ্যে এক পড়ার প্রবাবিলিটি কত? 1/6। 1/6 তো জানিস তো এইটুকু, নাকি না এখন এইটুকু জানিস না? কিরে বল, মুখ বন্ধ করে বসে থাকবি, আমি পড়াবো না, আমি ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ দাদা হ্যাঁ তাহলে না পড়ার প্রবাবিলিটি কত? এই বাকিগুলো না পড়ার প্রবাবিলিটি, এই দুটো পাঁচটার মধ্যে যে কোনো একটা পড়লেই হবে। এটা হয়ে গেল 5/6। 5/6। 5/6 এটাই করেছে। একটা কেস মানে বলেছে প্রথমে আসবে না, দ্বিতীয়তে আসবে, তাই 5/6 ইন্টু 1/6। কেস টুতে বলেছে দেখ 4 নম্বরে এক আসছে, তাহলে হয়ে গেল 5/6, প্রথমে আসবে না, দুই 5/6 আসবে না, তারপরে 5/6 আসবে না, তারপর 5/6, তাই 5/6 ইন্টু কিউব। তারপরে এখানে 5 বার আসবে, তারপর 6 নম্বর বার আসবে।
ঠিক আছে, দেখ এখানে বাড়তে 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 একটা ইয়ে হয়েছে। এ মানে হলো, এই যে এই ফর্মুলাটা বলা হচ্ছে ইনফাইনাইট জিপির ফর্মুলা, যেখানে এ মানে হলো প্রথম প্রথম ভ্যালুটা, 1/r মানে হলো, আরটা মানে হলো কমন মানে ডিফারেন্স, মানে এখানে ডিফারেন্সটা কত আসছে দেখ, 5/6 থেকে এটার থেকে একটা যদি মাইনাস করে দিবি, 5/6 স্কোয়ারের ডিফারেন্স আছে প্রত্যেকটাতে, 5/6 স্কোয়ারটা লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখ 5/6 মানে হলো এই যে এ মানে হলো ফার্স্টটা, আরটা হলো কমন ডিফারেন্স, মানে দুজনের মধ্যে ডিফারেন্সটা কত এটা বার করা আছে দাঁড়া। ঠিক আছে, তাহলে এটা করে দেয়, এখান থেকে উত্তরটা বেরিয়েছে 5/11, তাহলে এটা হবে উত্তর। দেখ এটুকু বুঝতে পেরেছিস, যেটা বোঝাতে চাইলাম কিছু না, এটা ফর্মুলাটা করবি, আমি এই পিডিএফটা তোদের দিয়েই দেবো, ঠিক আছে, এই পিডিএফটা তোদের সবগুলো একবার দেখে নিবি। ঠিক আছে, মানে এটা আসবে কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে, এটার থেকে আমি আজ পর্যন্ত কোশ্চেন দেখিনি। ঠিক আছে, দিলে তো আমি আমি পড়ে গেছিলাম, এটা কনসেপ্ট লাগেনি, যে কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট আমি তোদের সেগুলো আগের থেকে করিয়ে দিলাম। ঠিক আছে, মিউচুয়াল এক্সক্লুসিভ ওইগুলো খুব আসে, ঠিক আছে, ওই কন্ডিশনাল প্রবাবিলিটি কোশ্চেন গুলো বিশাল আসে, বিশাল, ওগুলো করতেই হবে তোকে। আচ্ছা, এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা। এখানেও তাই। ঠিক আছে, এটাও তুই দেখে নিবি, না বুঝতে পারলে বলবি, বলে নেবি। ঠিক আছে, এগুলো আর এখন করে লাভ নেই। ইনফাইনাইট জিপি কোশ্চেন আসবে না। আচ্ছা, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, টোটাল প্রবাবিলিটি থিওরাম, টোটাল প্রবাবিলিটি আর বেস থিওরাম। ঠিক আছে, এই দুটো হলো ভাই ভাই। ঠিক আছে, ভাই ভাই কিন্তু একটু আলাদা হবে। টোটাল প্রবাবিলিটি বলছে, ধরো আমার কাছে কিছু ইভেন্ট আছে, ইভেন্টের একটা কমন রেজাল্ট হবে। ঠিক আছে, ইভেন্টের একটা কমন রেজাল্ট হবে, ইভেন্টটাকে আমি 3 ভাবে করবো বা 10 ভাবে করবো, কিন্তু তাদের মধ্যে একটাই লক্ষ্য থাকবে, যে আমার কিছু একটা ইভেন্টের কিছু রেজাল্ট পাওয়া। সেটাকে বলা হচ্ছে আমাদের টোটাল প্রবাবিলিটি থিওরাম, যে কত আসবে আমার ইভেন্ট। সাপোজ এখানে আমার যদি কোশ্চেনটা দেখিস, ঠিক আছে, আমি একটু বড় করি এটাকে, তার সুবিধা হয় পর। এবার তুই যদি এটাই দেখিস, এবার বলেছে দেখ, যে এখানে আমার 3টে ডাইস, না এখানে এটা লেখা ভুলভাল আছে, আমার 3টে কয়েন আছে। ঠিক আছে, একটা হলো ফেয়ার কয়েন, একটা হলো ডাবলি হেডেড কয়েন, একটা হলো ওয়েটেড কয়েন। ফেয়ার কয়েন মানে হলো মানে নর্মাল হেড, মানে পুরো ফেয়ার। ঠিক আছে, একদিকে হেড একদিকে টেল। ডাবলি হেডেড মানে হলো দুদিকেই হেড। ঠিক আছে, আর ওয়েটেড কয়েন মানে হলো যে একদিকে হেডের পড়ার প্রবাবিলিটিটা বেশি। ঠিক আছে, ওয়েটেড। ঠিক আছে, এবার এই তিনটে বলেছে কোশ্চেনে, বলবে তোর যে এরকম তিনটে কিছু এক্সপেরিমেন্ট থাকবে, তার মধ্যে বলো যে হেড পড়ার প্রবাবিলিটি কত। এবার সেটা তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার এখানে তোর চয়েস আসবে। ঠিক আছে, চয়েস হচ্ছে, প্রথমে চয়েস থাকবে এই তিনটে কয়েন থেকে তোকে একটা কয়েন চুজ করতে হবে, তাই তো? যে হেডটা পড়বে সেটা তো তোর ডাবলি হেডেডও হতে পারে, ফেয়ারও হতে পারে, ওয়েটেডও হতে পারে। আমার হেড পাওয়া নেই কথা, সেটা আমি কোন কিসের থেকে পাচ্ছি ডাজন্ট ম্যাটার। তো ধর এটা একটা বাক্সের মধ্যে আনলাম, এই বাক্সের থেকে কয়েনটাকে তুলবো, তুলে টস করবো। ঠিক আছে, তারপর দেখবো যে ওটা হেড আসছে কি পড়ছে না। আচ্ছা, এটা বল আমার এই বাক্সের মধ্যে কটা কয়েন আছে? 3টে কয়েন আছে। আচ্ছা, 3টে কয়েনের মধ্যে ফেয়ার কয়েনকে তোলার কত প্রবাবিলিটি? 1/3। ডাব্লিউ এল কে তোলার কত প্রবাবিলিটি? 1/3। আর ওয়েটেড কয়েনকে তোলার কত প্রবাবিলিটি? 1/3। এটা বুঝেছিস আগে, সেটা বল। এই যে যেটা বললাম এটা বুঝেছিস? আমার একটা বাক্সের মধ্যে 3টে কয়েন রাখা আছে, 3টে কয়েনের মধ্যে 3টে কয়েন আছে, তাহলে আমাকে বল ফেয়ার কয়েন তোলার প্রবাবিলিটি কত? 1/3। আচ্ছা, ডাব্লিউ এল কয়েন হ্যাঁ তোলার কত? ওয়েটেড 1/3। আর ওয়েটেড কয়েন তোলার প্রবাবিলিটি কত? 1/3। এইটুকু বুঝেছিস? হ্যাঁ এবার বলছি দেখ, এই দেখ এখানে হলো আমরা চুজ করেছি কোন কয়েন। আচ্ছা, যদি আমি ফেয়ার কয়েন তুলি তার প্রবাবিলিটি হলো 1/3, ডাব্লিউ হেডেড কয়েন তুলি তার প্রবাবিলিটি হলো 1/3, আর ওয়েটেড কয়েন তোলা হলো প্রবাবিলিটি 1/3। আমি ফেয়ার কয়েন তুলেছি আর হেড এসছে, তার প্রবাবিলিটি কত? 1/2। হেড পাওয়ার প্রবাবিলিটি কত ফেয়ার কয়েনে? 1/2। ডাব্লিউ হেডেড মানে দুদিকেই হেড, তাহলে তার তো প্রবাবিলিটি জানি হেডই পড়বে, সেটা হলো 1। ওয়েটেড কয়েনে বলেছে দেখ, হেডের প্রবাবিলিটি বলেছে 1/3, তাহলে ওয়েটেড কয়েনের প্রবাবিলিটি হলো 1/3। তাহলে আমার তাহলে বল যে এই তিনটে ইভেন্ট একসাথে অফার করবে না, এই তিনটের মধ্যে হয় একটা ইভেন্ট অফার করবে, তাই জন্য এখানে মাঝখানে প্লাস। যদি ফেয়ার কয়েন তুলি তাহলে কত হেড পড়ার প্রবাবিলিটি? 1/3 ইন্টু 1/2।
যদি ডাবল হেডেড কয়েন দিই তাহলে 1/3 × 1, আর এটা হলে 1/3 × 1। এটাকে শুধু প্লাস করে দিবি তো প্রবাবিলিটি চলে আসবে। এটা হলো আমার টোটাল প্রবাবিলিটি থিওরাম। বুঝেছিস? তোর কোশ্চেনে কোনো জায়গায় মেনশন করা থাকবে যে এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলবে যে এতগুলো ইভেন্ট আছে, তারপর বলো যে আমার হেড করার প্রবাবিলিটি কত বা এই ইভেন্টের রেজাল্ট আসার প্রবাবিলিটি কত, করে তোকে এরকম ভাবে প্লাস করতে হবে। বুঝেছিস? হ্যাঁ দা। ঠিক আছে। এবার বেস থিওরামে আসি। দাঁড়া, বেস থিওরামে কিছু না, বেস থিওরামে তোর আরেকটা কন্ডিশন লাগিয়ে দেবে। বলবে যে সবকিছু তো ঠিক আছে, হেড করেছো সব ঠিক আছে, তারপরে বলো যে তুমি যে কয়েনটা চুজ করেছো সেটা হবে আমার একটা ফেয়ার কয়েন। তখন তোর টোটাল প্রবাবিলিটি যেটা থাকবে তার সাথে ফেয়ার কয়েনের যে প্রবাবিলিটি থাকবে সেটা দিয়ে ডিভাইড করতে হবে, করে উত্তরটা বার করতে হবে। এটা হলো বেস থিওরাম। ঠিক আছে, কোশ্চেন করাবো, এটা কোশ্চেন তুই দেখলেই বুঝতে পারবি যে কোনটা বেস থিওরামের কোশ্চেন, কোনটা টোটাল প্রবাবিলিটি কোশ্চেন। টোটাল প্রবাবিলিটি কি বলতে হেড আসবে, ইভেন্ট একটা দিয়ে দেবে, কিন্তু পুরো ইভেন্টটা হওয়ার পর একটা বলবে যে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে বলো মাঝখানে ফেয়ার কয়েন আসার কত প্রবাবিলিটি বলো, মানে ফেয়ার কয়েনে হেড হওয়ার প্রবাবিলিটি কত। এরকম ধরনের যখন কোশ্চেন হবে সেটা হয়ে যাবে বেস থিওরাম। এটা বুঝতে পারছি বেস থিওরাম কি, টোটাল প্রবাবিলিটি, বেস থিওরাম দুটোই জিনিস, ভাই ভাই, খালি একটু চেঞ্জেস আছে, একটু চেঞ্জ জাস্ট হালকা। বুঝেছিস বেস থিওরাম কি বলতে গেলাম? বুঝলি কি বলতে চাইলাম? হ্যাঁ দা। এবার দেখ এখানে বলেছে, দেখ একটা ব্যাগ আছে, ব্যাগে এর মধ্যে আছে 3টে হোয়াইট বল আর 2টো ব্ল্যাক বল। আর দেখ ব্যাগ বি বলেছে contains 2 white balls and 2 black balls. One ball is drawn at a random from A and transferred to B. তাহলে এবার বল one ball selected at random from B are found to be white. The probability that the transferred by ball are white. ট্রান্সফার বল, এখানে দেখ এই অবধি ঠিক ছিল, ওয়ান বল সিলেক্টেড এট র্যান্ডম, বি আর ফাউন্ড টু বি হোয়াইট। ঠিক আছে, আমার তো এটার থেকে ব্ল্যাক বলও যেতে পারে, হোয়াইট বলও যেতে পারে। ঠিক আছে, এবার মাঝখানে এসে বলেছে যে ট্রান্সফার বলটা হোয়াইট হবে, এটার কি প্রবাবিলিটি বলো। এটা মাঝখানে, এটা হলো বেস থিওরামের কোশ্চেন। ঠিক আছে, মাঝখানে যে কোশ্চেনটা চলে এলো, এখানে যদি বলতো যে আমি প্রবাবিলিটি এই যে ওয়ান বলটা সিলেক্ট করছি বলো তাহলে হোয়াইট করার প্রবাবিলিটি কত, তাহলে তো এটা টোটাল প্রবাবিলিটি কোশ্চেন হতো। কিন্তু এটা এখানে বলেছে যে ট্রান্সফার বল যেটা মাঝখানে, ট্রান্সফার বলটা এটা নিয়েছি সেটা হোয়াইট হবে, তাহলে প্রবাবিলিটি বলো। এবার দেখ এখানে দেখ আমার 3টে হোয়াইট বল, 2টো ব্ল্যাক বল, 2টো হোয়াইট বল, 2টো ব্ল্যাক বল আছে। ঠিক আছে, এবার এখান থেকে যদি ব্যাগ এর থেকে একটা বল সিলেক্ট করবো, যদি হোয়াইট বল হয় তার প্রবাবিলিটি কত, 3/5। আর যদি ব্ল্যাক বল হয় তার প্রবাবিলিটি কত, 2/5। এবার ব্ল্যাক বল হোয়াইট বল ট্রান্সফার হয়েছে, তারপর আমি সিলেক্ট করেছি কি, তারপর সিলেক্ট করেছি ধর ব্ল্যাক হোয়াইট বল, তার প্রবাবিলিটি কত। দেখ এখান থেকে 3টে হোয়াইট 2টো ব্ল্যাক ছিল, এখানে 2টো হোয়াইট 2টো ব্ল্যাক ছিল, তাহলে এখান থেকে যদি একটা হোয়াইট চলে যায় তাহলে কত থাকবে, 3, তাহলে 3/5। আর এখান থেকে ধর ব্ল্যাক বল ট্রান্সফার হলো, তারপর হোয়াইট বল সিলেক্ট করেছি, তাহলে কত হবে, 2/5। এটা হলো। তারপর বলেছে দেখ যে ট্রান্সফার বলটা যদি হোয়াইট, তার মানে এই প্রবাবিলিটি জিজ্ঞেস করেছে, তাই দেখ 3/5, এটা প্লাস হয়ে যাবে। ভালোভাবে শান্তিতে দেখ, বুঝতে না পারলে বল, আমি আবার বোঝাচ্ছি, কিন্তু এটা বুঝে যাবি, এই জায়গার থেকে কোশ্চেন আসে। বুঝতে পেরেছিস? দেখ এরকমই তো পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন দেয় না? এরকমই পিএনসি কোশ্চেন গুলো থাকবে, পিএনসি কোশ্চেন গুলো এতটা ঘোরানো থাকে না। পিএসসি কোশ্চেন থাকবে তোর, বলো যে ব্যাগ এর থেকে সিলেক্ট করেছি কতটা। ঠিক আছে, সিলেক্ট তো আমি সবকিছুই করতে পারি না। ঠিক আছে, এরকম ভাবেই হবে, এরকমই হবে। ঠিক আছে, এটাও এরকমই হয়। ঠিক আছে, একদম এইটাই এই ধরনেরই হয়। এটাই পিএনসি দিয়ে ট্রাই করা যায় একবার। ঠিক আছে, পিএনসি যদি আমি ট্রাই করি, এবার ওই ট্রান্সফার বলটা একটু আছে, এটা গন্ডগোল হয়ে যাবে। এটা হয়তো বলতে পারে যে ধরো আমি বি থেকে হোয়াইট বলটা সিলেক্ট করি, এটা বার করতে তুই পিএনসি ইউজ করতে পারি, কম্বিনেশনটা ইউজ করা যেতে পারে।
ঠিক আছে, এটা কম্বিনেশন দিয়েও করা যেতে পারে। কম্বিনেশনে যেমন তোর কোশ্চেন আমি দিতে পারি, ধর আমি তোর একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝে যাবি তুই, ঠিক আছে। ধর একটা কোশ্চেন দেখলে বুঝতে পারবি, ধর একটা কমিটি আছে, ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন একটু থাকে, ঠিক আছে। একটা কমিটিতে ধর পাঁচটা ইয়ে আছে, 10 জন ছেলে আছে আর 5টা মহিলা আছে, ঠিক আছে। এবার বলছে আমার 6 জনের কমিটি বানাতে হবে। 6 জনের কমিটি বানাতে হবে, সেখানে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে যে ওমেন ছেলের বেশি হবে মেলের থেকে, এটা হবে কমিটি। এবার 6 জনের কমিটি বানাতে হবে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি বলো যে ওমেন গ্রেটার দেন মেল হবে কত? 6 জনের যখন কমিটি বানাবো, তো প্রথম কমিটি যখন তুই বানাবি তুই ভাববি 6 জন, আচ্ছা মেয়েকে ছেলের থেকে বেশি হতে হবে। একটা কমিটি হতে পারে 5-1, সেখানে 5টা মহিলা একটা ছেলে, ঠিক আছে, এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস কি হতে পারে, 4টে মহিলা 2টো মেল হতে পারে। 3 হবে, হবে না, এখানে হবে না, কেন আমি বলে দিচ্ছি যে সমান বেশি হতে হবে, তার কম হলে হবে না। এবার যে কোশ্চেনটা আমি বললাম যে তার থেকে বেশি হতে পারে, তার থেকে সমান হতে পারে, ছোট হতে পারে, তাহলে এখানে তো 3টে ওমেন চলে আসবে, 3টে মেল চলে আসবে। এইটার পাওয়ার প্রবাবিলিটি কত এখান থেকে? আচ্ছা দেখ, আমার 5টা মহিলা আছে, 5টার মধ্যে 5টা মহিলাকে সিলেক্ট করছি, সিলেক্ট করলে 5C5 ইন্টু ইন্টু 10টার মধ্যে একটাকে সিলেক্ট করছি, তাহলে 10C1 বাই টোটাল কটা সিলেক্ট করছি, 15টার মধ্যে 6টা, তাহলে এইটা কেস 1 এর প্রবাবিলিটি হয়ে গেল। আচ্ছা এবার কেস 2 এর যদি প্রবাবিলিটি দেয়, ঠিক আছে, একটু এটাকে বড় করে দাঁড়া, তাহলে কত সুবিধা হবে আর কি। এবার যদি কেস 2 দেয়, ঠিক আছে, এটা হলো কেস 1। কেস 2 হলে 4টে ওমেন 2টো মেল, ঠিক আছে। এবার দেখ 4টে ওমেন কটার মধ্যে সিলেক্ট করি, 5টার মধ্যে, তাহলে এটা হয়ে গেল 5C4 ইন্টু কটার মধ্যে দুটো সিলেক্ট করছি, 10C2 বাই 15C6, টোটালের মধ্যে 6টাই সিলেক্ট করছি। এবার যদি এটার ক্ষেত্রে বলি 3টে মেল 3টে ছেলে, তাহলে এটা হয়ে গেল 5C3, এটা হয়ে গেল 10C3 বাই 15C6। এই যে টোটাল সব কটা তো হবে না, অর হবে, হয় 5টা ওমেন এটা হবে, নাহলে এটা হবে, নাহলে এটা হবে, এই তিনটের মধ্যে একটা হবে, তাই এইগুলো প্লাস টার্ম করবি, এগুলো অর হয়ে যাবে। তাহলে তোর যে উত্তরটা আসবে না, এই 15C6 থাকবে নিচে, ঠিক আছে, 5C5 ইন্টু 10C1 প্লাস 5C4 ইন্টু 10C2 প্লাস 5C3 ইন্টু 10C2, এটা হলো। এবার এনসিআর এর ফর্মুলাটা মনে রাখতে হবে। এনসিআর এর ফর্মুলা হয় n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই ফর্মুলা গুলো মনে রাখতে হবে। আরেকটা এদেরই বোধহয় কি হয় জানো, ওই এনসিআর n মাইনাস আর মানে এনসিআর যা হয় এনসিআর এর n মাইনাস আরও তাই হয়। মানে দেখবি তুই 5C2 যা ভ্যালু হবে 5C3 তাই ভ্যালু হবে, এরকম কিছু একটা থাকে, বুঝলি তো। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, এগুলো নিয়ে তো আসলে ক্যালকুলেটারে করি তো অত মনে থাকে না, বাট এটা হয়তো ফর্মুলা, ঠিক আছে। এই জিনিসগুলো মানে এই ছোট ছোট জিনিসগুলো জাস্ট মনে রাখতে হবে। এই ধরনের কোশ্চেনে পারমুটেশন কম্বিনেশন লাগে। কম্বিনেশনটা যেমন লাগে মানে কোনো জায়গায় সিলেকশন করবি, ঠিক আছে, একে সিলেক্ট করতে হবে, ওকে সিলেক্ট করতে হবে, এরকম ধরনের যখন কোশ্চেন লাগবে না, সেখানে কম্বিনেশন লাগে। পারমুটেশন লাগে না। পারমুটেশন মানে হলো তোকে যদি পারমুটেশনে কি হয় বলতো, পারমুটেশনে তোর ধর কোনো জায়গায় অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ওই জায়গায় পারমুটেশন লাগে, নর্মালি পারমুটেশনটা লাগে না, ঠিক আছে। প্রবাবিলিটি কম্বিনেশন দিয়ে কাজ হয়, বুঝেছিস। হ্যাঁ দাদা। আমি কোশ্চেন করাবো, তোদের চাপ নেই, কোশ্চেনটা আমি কালকেই করাবো, আজকে মোটামুটি প্রয়োজন শেষ হয়ে গেলে করা হবে। বলছি নেক্সট চ্যাপ্টার কি ধরবা তাহলে, তারপরে পরে পরে অঙ্ক তো তোদের মোটামুটি হয়ে গেছে, অঙ্ক তো আর আমার কিছু ধরার মতন নেই বোধ হয়। বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু প্র্যাকটিস করে দিও না। প্র্যাকটিস লাগবে কেন, স্যার পড়াইনি? করিয়েছে, এবার কোশ্চেন প্র্যাকটিস সঙ্গে কিছু হয়নি এখন, ঠিক আছে আমি থিওরি তাহলে হয়েছে করিয়ে তো। দেবো ওটা, ঠিক আছে, ওটা আমি করিয়ে দেবো।
ঠিক আছে, ওটা আমি করিয়ে দেবো। আর ঠিক আছে, এটা হলো, এটা তোর তোকে যেমন বললাম এটা টোটাল বেস থিওরামের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, আমি এই কোশ্চেনটা করালাম না, এই দুটো কোশ্চেন বাড়িতে দেখবি, ঠিক আছে। না পারলে আমাকে বলবি, আমি করাবো, ঠিক আছে। কিন্তু তোদের থেকে নিজের থেকে একটু এফর্ট দিতে হবে, ঠিক আছে। এফর্ট না ঠিক দিলে আছে আমি দাদা। করাতে পারবো না, ঠিক আছে। আমি আজকে শেষ করিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে। এটা শেষ করিয়ে দিচ্ছি, দেখলে না বুঝতে পারছি তোরা আমি দিয়ে দেবো পিডিএফটা, যদি না বুঝতে পারিস আমি কালকে করাবো, ঠিক আছে। আমাকে জাস্ট বলবি বুঝতে পারিনি দাদা, ঠিক আছে। যে কোশ্চেন গুলো করাইনি, ঠিক আছে। বাইনোমিয়াল প্রবাবিলিটি, ঠিক আছে। বাইনোমিয়াল প্রবাবিলিটি, দেখ, এটা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, ঠিক আছে। এটা জেনে রাখা ভালো, এটা জেনে রাখা ভালো। আমি বলবি যারা ফিউচার পারপাসের জন্য, তো অবভিয়াসলি এটা ভালো। কিছু কিছু কোশ্চেন আছে না, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডাইরেক্ট লাগালে অ্যান্সার বেরিয়ে যায়, ঠিক আছে। সেখানে আমাদের অত মাথা লাগাতে হয় না, ঠিক আছে। কোশ্চেন কিভাবে আইডেন্টিফাই করবি সেটা আমি বলে দেবো, ঠিক আছে। বাইনোমিয়াল প্রবাবিলিটি কেমন বলতো, আমি তোকে বলে দিই। যে এতক্ষণ যেটা আমরা করলাম না, যে তোর ইনফাইনাইট জিপির যে কোশ্চেনটা দেখলাম, ওখানে বলেছিলাম যে আমার হেড আসা নিয়ে কথা, আর একটা ইভেন নাম্বার চাইলে হেড আসা নিয়ে কথা, ঠিক আছে। এটা একটা ছিল, বাট ওটা বলেনি যে কতবার এক্সপেরিমেন্টটা করতে হবে। বাইনোমিয়াল প্রবাবিলিটিতে কি হবে, এখানে আমাকে বলে দেবে যে কতবার আমাকে এক্সপেরিমেন্টটা করতে হবে, ফিক্স নাম্বার অফ এক্সপেরিমেন্ট হবে, ইনফাইনাইট হবে না। এটা হলো বাইনোমিয়াল প্রবাবিলিটির ব্যাপার। প্রবাবিলিটি যেটা হবে, যে বাইনোমিয়াল প্রবাবিলিটি মানে কতবার প্রবাবিলিটি এক্সপেরিমেন্টটা করছি, এটা হলো এন। আর মানে হলো কতবার আমি সাকসেস পাচ্ছি। সাকসেস মানে আমি বললাম যে 5 বার এক্সপেরিমেন্টটা করেছি, তার মধ্যে আমি 3 বার হেড পেয়েছি, তাহলে আমার সাকসেস কতবার হলো, 3 বার। তাহলে আরটা হলো 3 বার। আচ্ছা, প্রবাবিলিটি অফ সাকসেস কি হবে, ধর হেড প্রবাবিলিটি, তাহলে কত হবে, হাফ। টেল প্রবাবিলিটি কত হবে, হাফ। তাহলে এটা হয়ে যায় এনসিআর পি আর কিউ এন মাইনাস আর। কিউটা হলো ফেলিয়ারের প্রবাবিলিটি, ফেলিয়ার মানে হলো টেল পাওয়ার প্রবাবিলিটিটা, ঠিক আছে। আর পি প্লাস কিউ তো সবসময় 1 হয় জানি, ঠিক আছে। প্রবাবিলিটি সামেশন সবসময় 1 হয়, ঠিক আছে। এটা হলো বাইনোমিয়াল প্রবাবিলিটি, জাস্ট বেসিকটা। কোশ্চেন করলে তোরা বুঝতে পারবি, ঠিক আছে। এবার যদি আমি এটাই আসি, ঠিক আছে। এবার বলেছে একটা পেয়ার অফ ডাইস আছে, ঠিক আছে। সেটাকে 6 বার আমি রোল করিয়েছি, তাহলে আমার এখানে এন এর ভ্যালুটা 6 হয়ে গেছে। গেটিং আ ডাবলেট আর কনসিডার টু বি সাকসেস। ডাবলেট মানে হলো 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। এই ডাবলেটটা পাওয়া মানে হলো সাকসেস, না হলে ফেলিয়ার। আচ্ছা, আমি 2 বার ডাইসটাকে রোল করিয়েছি, দুটো ডাইস রোল করিয়েছি 6 বার, তাহলে ডাবল ডাইসের ক্ষেত্রে তাহলে ডাবলেট কি কি হতে পারে, 1 1 2 2, এরকম করে করে এরকম করে করে 6 6 অব্দি যাবে। তাহলে এটা আমার স্যাম্পল স্পেস কত হবে, 6। এটা হবে 6, আর টোটাল কত আছে, 36। তাহলে 1/6 আমার প্রবাবিলিটি। তাহলে এটা হলো সাকসেসের প্রবাবিলিটি। ফেলিয়ারের প্রবাবিলিটি কি হবে, 1 মাইনাস পি হয়ে যাবে। আমরা তো তাই জানি, ইনভার্স করতে গেলে এটাই হবে। তাহলে 1/p হয়ে যাবে 5/6। এবার বলেছে নো সাকসেস। নো সাকসেস মানে একটাও পড়েনি, তাহলে এখানে আমার আর এর ভ্যালু কি হয়ে যাবে, 0। তাহলে দেখ এনসিআর, এন হলো 6, আর হলো 0, তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর, ঠিক আছে। এটা বুঝেছিস, এটা হ্যাঁ দাদা। বুঝেছিস, ওকে। এবার বলেছে এক্স্যাক্টলি 1 সাকসেস, মানে একটাই সাকসেস। তাহলে এক্স এর ভ্যালু 1 পুট করবি, তার মানে আর এর ভ্যালু 1 পুট করলি, তাহলে এটা হয়ে গেল এনসিআর মানে 6c1 পি টু দি পাওয়ার আর, তাহলে পি টু দি পাওয়ার আর কিউ এন মাইনাস আর। এন মাইনাস আর মানে হলো তাহলে 6 - 1 5, তাহলে এটা আমার উত্তর আসবে। এবার বলেছে দেখ অ্যাটলিস্ট 1 সাকসেস। আচ্ছা, ভালোভাবে মনে কর, আমি বলেছিলাম অ্যাটলিস্ট 1 মানে কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে। এইগুলোকে বারবার ক্লাস করার থেকে আমি বলেছিলাম না, যখনই দেখবি অ্যাটলিস্ট 1 মাইনাস নো করে দেবো। তার মানে আমি যদি 1 এর থেকে 0-র প্রবাবিলিটিকে বাদ দিয়ে দিই, তাহলেই তো সব কটা প্রবাবিলিটি পেয়ে যাবো। এই যে কমপ্লিমেন্ট যেটা আছে, কমপ্লিমেন্টটা কত সুন্দর জিনিস দেখ। আমাকে 1 2 3 4 5 6 কে একবারে প্লাস করার জায়গায় আমি যদি 1 মাইনাস এইটাকে যদি মাইনাস করে দিই, তাহলে তো আমার সবকটা অ্যাটলিস্ট 1 পেয়ে যাবো। অ্যাটলিস্ট 1 মানে কি, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, ছটা হতে পারে, কিন্তু 0 হবে না। তাহলে 1 মাইনাস 0 কে মাইনাস করে দিলেই তো উত্তর পেয়ে যাবো। এইটা
ব্যাপারটা বুঝতে পারলাম না দাদা। তুই বুঝবি না তো, তোর মাথাটা খারাপ হয়ে আছে, অন্যদিকে মাথা দিয়ে বসে আছিস। আমাকে বল অ্যাটলিস্ট ওয়ান সাকসেস মানে কি? একটাই হতে পারে। অ্যাটলিস্ট ওয়ান মানে একটা হতে পারে, একটা মিনিমাম হবে, তার বেশিও হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, এই কোশ্চেন এটা প্রথম দিন যখন প্রবাবিলিটি পড়িয়েছিলাম বলেছিলাম, তাও যদি ভুলে যাস তাহলে তো কিছু করার নেই। অ্যাট লিস্ট, চিল্লে চিল্লে বলছি মনে রেখে না। অ্যাট লিস্ট মানে হলো অ্যাট লিস্ট ওয়ান, মানে হলো মিনিমাম ওয়ান, ম্যাক্সিমাম হতেই পারে, মিনিমাম ওয়ান, অ্যাট মোস্ট, অ্যাট মোস্ট ওয়ান মানে হলো ম্যাক্সিমাম ওয়ান। এই পয়েন্টগুলো ছোট ছোট খাতায় লিখে রাখো, শর্ট নোটসে এগুলো লিখে রাখো বেশি করে। অ্যাট লিস্ট ওয়ান মানে হলো মিনিমাম ওয়ান, তাহলে দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, ছয় হতে পারে, শূন্য হবে না। তাহলে আমি ওয়ান মাইনাস শূন্য করলেই তো অ্যান্সারটা পেয়ে যাবো, যে কোনোবারই হবে না সেটাকে মাইনাস করলেই তো অ্যাটলিস্ট ওয়ান পেয়ে যাবো। এটা একটা কোশ্চেন আমি আগেই করিয়েছিলাম। অ্যাটমোস্ট ওয়ান, অ্যাটমোস্ট ওয়ান মানে জিরো হতে পারে, ওয়ান হতে পারে, দুই হবে না, তিন হবে না, চার হবে না, পাঁচ হবে না, ছয় হবে না। অ্যাটমোস্ট ওয়ান মানে হলো ম্যাক্সিমাম ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান মানে হলো মিনিমাম ওয়ান। মিনিমাম একটু লাগবে, তার থেকে কমে চলবে না। তাহলে জিরো ওয়ান থেকে যদি টোটাল কত হয় প্রবাবিলিটি ওয়ান, তার থেকে যদি আমি জিরোকে বাদ দিয়ে দিই তাহলে তো এক দুই তিন চার পাঁচ ছয় পেয়ে যাবো। এটাই তো করেছে এখানে, এটাই তো এখানে করেছে। কমপ্লিমেন্টটা বুঝেছিস তো? কমপ্লিমেন্টটা জানিস তো কি হয়, নাকি না ওটাও বুঝিস নি? কমপ্লিমেন্ট বুঝেছিস? কমপ্লিমেন্টটা না, রেগে বলছি না, ঠিক আছে? কমপ্লিমেন্ট না বুঝলে কিন্তু একটা কিচ্ছু বুঝতে পারবি না। কমপ্লিমেন্টটা বুঝেছিস? আর একবার বলে দাও। আবার বলে দেবো, খেলা পেয়ে গেছিস খেয়াল। এ ধর একটা ইভেন্ট যেখানে পড়বে ইভেন নাম্বার ডাইসের ক্ষেত্রে, তাহলে দুই চার ছয়। এ কমপ্লিমেন্ট তাহলে কি হবে? এ কমপ্লিমেন্ট মানে হলো যেগুলো এর মধ্যে নেই, স্যাম্পল স্পেস কি আছে? স্যাম্পল স্পেস হলো এক দুই তিন চার পাঁচ ছয়। এ কমপ্লিমেন্ট মানে হলো এর অপোজিট, মানে এর মধ্যে যেগুলো নেই সেগুলো এ কমপ্লিমেন্টে থাকবে। তাহলে হতে পারে এক তিন পাঁচ। এবার এই দুটোকে জুড়লে কি পাবো? এ প্লাস এ কমপ্লিমেন্ট। এ প্লাস এ কমপ্লিমেন্ট পেলে কি পাবো? এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে প্রবাবিলিটি কত হয়? ওয়ান হয় এটার ক্ষেত্রে। আবার দেখিয়ে দিচ্ছি, এ পড়ার প্রবাবিলিটি কত? ওয়ান বাই থ্রি। মানে মানে আসলে হয়ে যাবে দাঁড়ানো, এইটা কত আছে? তিন। আর টোটাল কত আছে? ছয়, তিন বাই ছয়। এ কমপ্লিমেন্ট পড়ার প্রবাবিলিটি কত? তিন বাই ছয়। তাহলে টোটাল প্লাস করলে কত আসছে? ওয়ান আসছে। সবসময় মনে রাখবি, এ প্লাস এ সবসময় কমপ্লিমেন্ট তার সবসময় ওয়ান হয়, তার আর তার কমপ্লিমেন্ট সবসময় ওয়ান হয়। প্রবাবিলিটি সবসময় তার সব কটা সামেশন করলে সবসময় ওয়ান হবে। সামেশন অফ অল দ্য প্রবাবিলিটিস উইল অলওয়েজ ইকুয়াল টু ওয়ান। তার সামেশন সবসময় ওয়ান হবে, এ প্লাস এ কমপ্লিমেন্টেরও ওয়ান হবে। এবার আমি তোকে যদি বলি, তাহলে বলো অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান। তার মানে আমি যদি বলি জিরো, এক্স, এক্স এর ভ্যালু জিরো, ঠিক আছে? ওয়ান দুই তিন চার পাঁচ ছয়, এই সবার প্রবাবিলিটি আমার কত আসবে? ওয়ান আসবে। তাহলে যদি আমাকে এই কথার যদি বার করতে হয়, তাহলে এক মাইনাস জিরো করলে আমার অ্যান্সার আসবে না? হ্যাঁ দাদা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আসছে। এইটা এরকম ধরে আমি পড়িয়েছিলাম প্রথম দিকে, পড়বি না তো তাহলে আর কিছু করার নেই। আমি কি পড়াই আর তুই কি পড়িস আমি জানি না, ঠিক আছে? যখন পড়াই মনটা এইদিকে দিবি। আচ্ছা, অ্যাটমোস্ট ওয়ান সাকসেস, অ্যাটমোস্ট ওয়ান সাকসেস মানে দেখ ম্যাক্সিমাম ওয়ান, তার মানে এখানে জিরো হতে পারে, ওয়ান হতে পারে। আচ্ছা আগে বলে দিই, অ্যাটলিস্ট যখনই থাকবে ওয়ান মাইনাস নো করে দেবে, ঠিক আছে? যেখানে শূন্য হবে সেটা করে দেবে সব সময়। এটা উপরে একটা কোশ্চেনে করিয়েছিলাম, অ্যাটলিস্ট থাকলেই ওয়ান মাইনাস নো, অ্যাটলিস্ট থাকলে ওয়ান মাইনাস নো, এটা শর্ট নোটসে লিখে রেখে দাও। আমার বারবার অতগুলো প্লাস করার জন্য আমি করবো না,
আমি নো করে অ্যান্সার বার করে নেবো। আচ্ছা আমাকে বলতো, যদি আমি তোকে বলি যে আমার এক্স ইকুয়ালস টু 2, তার বেশি হলেও চলবে না, 2 3 4 5 6, তাহলে কি কি মাইনাস করবো? তাহলে আমি 1 থেকে 0 কে মাইনাস করবো, 1 কে মাইনাস করবো, তাহলে আমার কাজ হয়ে যাবে, বাকিগুলো পেয়ে যাবো। ঠিক আছে, এগুলো মনে রাখবি। ঠিক আছে, আর কিছু নেই, এই বাইনোমিয়াল প্রবাবিলিটি শেষ, এইটা শেষ তোমাদের, আর কিচ্ছু নেই। আর এগুলোতে কিচ্ছু আসবেও না, ভেবেও লাভ নেই। ঠিক আছে, এগুলো কিছু আসে না। হ্যাঁ, এই কোশ্চেন গুলো দেখ পিএনসিডি, এগুলো পিএনসিডি করা যায়, দেখ ভালোভাবে দেখবি। আচ্ছা, বলেছে দেখ, এই কোশ্চেনটা করিয়ে দিই। বলেছে দেখ 3 balls আর drawn 1 by 1 উইদাউট রিপ্লেসমেন্ট, মানে ওইটাকে রিপ্লেস করবো না। ঠিক আছে, তাহলে বলেছে containing 5 white balls and 4 red balls, find the probability the number of red balls drawn। তো কতবার রেড বল ড্র করতে হবে, তাহলে আমি কতগুলো বল ড্র করছি? 3 বল, 3টে বল ড্র করতে পারবো। ঠিক আছে, এবার তো এখানে কেস বানানো হয়েছে। ঠিক আছে, হতে পারে যে একটা রেড বলও আসেনি, হতে পারে যে একটা রেড বল এসছে, হতে পারে দুটো রেড বল এসছে, হতে পারে 3টেই রেড বল এসছে। এবার এদের মধ্যে যে কেস হয়েছে, প্রথমে দেখ যদি আসে তাহলে প্রত্যেকটা হোয়াইট। এবার এদের হতে পারে যে প্রথমটা রেড বল হতে পারে, পরের দুটো হোয়াইট বল হতে পারে, হতে পারে যে প্রথমেরটা হোয়াইট বল হতে পারে, একটা রেড বল হতে পারে, একটা হোয়াইট বল হতে পারে। আচ্ছা, এটাও হতে পারে যে প্রথম দুটো হোয়াইট বল হতে পারে, একটা রেড বল হতে পারে, হতেই পারে। এবার এক্স ইকুয়াল টু 2, এটা হতে পারে যে দুটো রেড বল হতে পারে, একটা হোয়াইট বল হতে পারে। আচ্ছা, এখানে কি হয় বলতো, এখানে না আমরা অনেক সময় কেস গুলো মিস করে যাই, এটা হয়ে যায় সমস্যা। এই কেস মিস করলে অ্যান্সারটা ভুলে যায়। এবার তোর তোর যে অপশন গুলো থাকে না, 4টে অপশনই মানে প্রত্যেকটা কেসে কিছু না কিছু অ্যান্সার থাকে, মানে খুব কম হয় যে কেস গুলো না মিললে উত্তর মেলে না। ঠিক আছে, খুব কম হয়, ম্যাক্সিমাম টাইম মিলে যায়, ওটা আমরা ভাবি যে আমরা ঠিক করেছি উত্তর মেলেছি, ওটা ভুল হয়ে যায়। তো এইগুলোর সময় একটুখানি মনে হয় যে মানে ভুল হয়, কিছু কেস বাদ গেলেই ভুল হয়ে যায়, বুঝলি তো? আচ্ছা, এটার এটার ক্ষেত্রে তুই দেখবি। ঠিক আছে, প্রত্যেকটা হোয়াইট, আমি লিখে নিই তাহলে আমার সুবিধা হবে। আমার হোয়াইট বল কটা আছে? 5টা আছে, 4টে রেড বল আছে। ঠিক আছে? 5টা হোয়াইট বল আর 3টে রেড, 5টা হোয়াইট আর 4টে রেড। দেখ এখানে আমি করলাম তো, আহ 5টা রেড বল, তার মানে 3টে হোয়াইট নিয়েছে, তার মানে 5 C3, আর তার মধ্যে নিয়েছে 9 C3। 5 C3 কি হয়? 5 C3 হয়ে যায় 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে r ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এটা হয়ে যাবে তোর 9 ফ্যাক্টোরিয়াল, মানে হয়ে গেল 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে গেল 2 ফ্যাক্টোরিয়াল, এই 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখ, আহ, এবার এই 3 ফ্যাক্টোরিয়াল ভোগে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বা এরকম ভাবে করতে পারিস, এটা এরকম করেছে না, এটাও করতে পারি, এটাও অনেকটা সুবিধা আছে। এটার থেকে একটু গন্ডগোল হয়, এটা যদি মনে হয় যে একটু বড় হয়, এই ফর্মুলা রাখতে পারি। ঠিক আছে, তোর প্রথম বল এই এটা দিয়েও হবে, এটা দিয়েও তোর এটা ফ্যাক্টোরিয়াল দিয়েও হয়। ঠিক আছে, এটা দিয়ে একটু বেশি টাইম লাগে, এই হলো ব্যাপার। ঠিক আছে, এবার এক্সাম হলে অনেক সময় মাথায় চলে না। ঠিক আছে, তো এটা মাথায় চলবে, সেটা দিয়ে করবি। এবার দেখ, এটা হয়ে গেল 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, আমি দেখিয়ে দিচ্ছি, এটা দিয়েও দেখিয়ে দেবো। 5 ফ্যাক্টোরিয়াল বা 2 ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে গেল 9 ফ্যাক্টোরিয়াল বাই তোর এখানে 7 ফ্যাক্টোরিয়াল। এবার দেখ, এটা লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে এটা হয়ে গেল এটা। আর এখানে হলো 9 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা 7 দিয়ে এটা কেটে যাবে, তাহলে এটা দিয়ে করতে হবে। তাহলে এটা হচ্ছে 2, 3, ভুল আসতেই পারে, আমার এখন মানে ঠিকঠাক মনে নেই। 9 ফ্যাক্টোরিয়াল, ও এটা 6 ফ্যাক্টোরিয়াল হবে, সরি সরি, এটা একটু 6 আসবে, এটা 7 আসবে, 6 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোর 5/42। দেখ, এটাও 5/42 আসছে, এটাও 5/42 আসছে।
আসবে দুটো দিয়ে উত্তর, কিন্তু এটা দিয়ে করলেও হয়। এটা কি করেছে দেখ, এটা বলেছে তো আমার টোটাল কটা বল ছিল, 9টা। প্রথমে যেই হোয়াইট তুলেছি, আমার হোয়াইট কত ছিল, 5টা। তা প্রথম হোয়াইটের তোলার প্রায়োরিটি কত, 5/9। এখন আমার বল একটা তোলার পর পড়ে আছে কটা, 8টা। তার মধ্যে ব্ল্যাক বল কত আছে, হোয়াইট বল কত আছে, 4টে। তার তোলার প্রায়োরিটি কত, 4/8। সিমিলারলি 8টা পড়ে আছে কত, 7টা। তার মধ্যে হোয়াইট বল কত পড়ে আছে, 3টে। তাহলে হয়ে গেল 3/7। এখানেও সেম করা আছে, এটাও করতে পারিস, এটাও করতে পারিস, যেটা তোর সুবিধা সেটা করবি। 5C3/9C3 করলেও সেটাই হবে, এটা করলেও সেটাই হবে। বুঝেছিস এটা? হ্যাঁ দাদা। আচ্ছা, যদি আমি বলি রেড হোয়াইট হোয়াইট, আচ্ছা রেড হোয়াইট হোয়াইট এটা তোলার প্রায়োরিটি কি হবে দেখ, এটা হয়ে যাবে তোর 4টে আছে তো, তাহলে এটা হয়ে গেল 4C1 ইন্টু 5C2 বাই বাই তোর এটা হয়ে যাবে 9C3, আর ইন্টু 3 হয়ে যাবে, কেন এটা দেখ 3বার হচ্ছে ইভেন্টটা। এটা করলে এটা বেরিয়ে যাবে। এটার ক্ষেত্রেও তাই, এটা তোর হয়ে যাবে তোর 4C2 ইন্টু 5C1 বাই 9C3। আর এটার ক্ষেত্রে তো পুরোটাই হয়ে যাবে 4C3/9C3। ব্যাস হয়ে গেল গল্প শেষ। ঠিক আছে, তো এটাতে তোদের প্রবাবিলিটি শেষ, ঠিক আছে, প্রবাবিলিটি শেষ। এবার কেকেএস থেকে অঙ্ক লাগাও, ঠিক আছে, প্র্যাকটিস করো ভালোভাবে, ঠিক আছে। তাহলে একটু আমি ইয়েটা অফ করি।